जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी जय राधा माधव यशोदानंदना व्रज जलरंजना जय राधा यमुना तीर वन चाही यमुना तीर वन चाही जय राधा माधव जय राधा माधव यशोदानंदन Krishna Krishna Hare Hare Rama Rama Hare Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Hare Rama Hare Rama 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 Hare Hare गौर ब्रह्मानंदे जय पताका स्वामी निति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामोदय
नगर ग्राम कारिणे नमयं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे पश्चात्प्रदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर शिवासदे गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम् श्रीचैतन्यमनविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति शपदान्तिकं नित्यप्रायासु अभद्रेषु नित्यं भगवतो सेवया भगवते उत्तम श्लोके भक्ति भगवती नष्टिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदे गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत् हरे कृष्ण সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে ভাদ্র পূর্ণিমার এবং গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত অমল পুরাণের শুভ আবির্ভাব তিথিতে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে বিশেষ তিথি, সেটা আপনারা সকলেই জানেন যে আজ হচ্ছে অমল পুরাণ ভাগবতম তার শুভ আবির্ভাব তিথি। তো এই মহতি দিনে আমরা ভাগবতের যে মহিমা, সেই মহিমা অনেকে শ্রবণ করেছি বা অনেকে জেনেওছি। আমরা আজকে অল্প কিছু ভাগবতের মহিমা শ্রবণ করব এবং সকলে মনে মনে ভাগবতের চরণে পুষ্পাঞ্জলি দেব। বুঝেছেন? কারা কারা ভাগবত পূজা করেছেন, ভাগবতকে এরকম সাজিয়ে বাড়িতে আরতি করেছেন? হাত তুলেন। খুব ভালো। আর যারা করেননি তারা এখন মনে মনে কি করবেন? মনে মনে আপনাদের সব থেকে পছন্দের ভালো ফুল সঙ্গে নেবেন, মনে মনে নেবেন, আমরা দিতে পারবো না, সে ক্ষমতা আমাদের নেই। সকলে জোড়হাত করুন আর ভাগবতকে দর্শন করুন দূর থেকে। সবাই দেখতে পাচ্ছেন যে যেখানে আছেন, সবাই মনে মনে আপনাদের সব থেকে প্রিয় ফুল হাতে নিন আর ভাগবতের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য একটি মন্ত্র 3 বার উচ্চারণ করবেন। বাচ্চাদের চুপ করাবেন দয়া করে। সকলে প্রস্তুত? হাত জোর করে বলুন, নমামি দেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম নমামি দেবম করুণানিধানম
तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम्। शेष बार नमामि देवं करुणानिधानम् तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम्। এবার মনে মনে সকলে হরিনাম করতে করতে একই তালে একই ছন্দে ভগবানের চরণে ফুল দেবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ग्रंथराज श्रीमद् भगवताम की, श्री प्रभुपाद की, पतित पावन गुरु महाराज की, निताई 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 गौर प्रेमानंदे। सकले भागवतमेर चरणे पुष्प अर्पण करुन। আর এই বিশেষ তিথি বিশেষ দিন আপনারা সকলেই জানেন যে এই যে কলিযুগে ভগবান আমাদের কাছে তিন ভাবে নিজেকে প্রতিভাত করেছেন। তিনটি ভাব। প্রথম ভাব কি না, ভগবান এসেছেন এই কলিযুগে নাম রূপে। কি সমস্যা হচ্ছে? কনসেন্ট্রেট অন্য যাচ্ছে, ডিস্টার্ব যদি তোরা করিস লোকে কি শিখবে? আমি সবাইকে খাতা পেন আনতে বলেছিলাম, এনেছেন? কে কে এনেছেন হাত তুলেন। খুব ভালো। যারা আনেননি তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন, নামের চরণে যখন অপরাধ হয় না, তখন পোস্ত ডাল ভাত আমাদের কপালে জোটে, অবশ্যই জোটে, কিন্তু যেটার জন্য এত লড়াই করা সেটা জোটে না। আমরা আসছি কিসের জন্য? পোস্ত ডাল ভাত বাড়িতে খেতে পাই না, মিঠুর যা খাওয়াচ্ছে সেই জন্য এসেছি। হ্যাংলার মতো সবাই কেউ বাড়িতে খেতে পান না। কি জন্য এসেছেন? কৃষ্ণের প্রেম বা কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ কৃপা লাভ করার জন্য। আর এই কৃষ্ণ কৃপা লাভের পথে 10টা অপরাধ আছে। সেই অপরাধের 3 নম্বর অপরাধ গুরুদেব বা তার প্রতিনিধিকে অবজ্ঞা করা। তো আপনাদের গ্রুপের মাধ্যমে বা লিডারদের মাধ্যমে জানানো হয়েছিল যে আজকের ক্লাসে অবশ্যই খাতা পেন নিয়ে আসবেন, কিন্তু আপনারা অনেকেই আনেননি। তো এটা কি ধরনের সভ্যতা? যাই হোক, সভ্য দেশের সভ্য নাগরিক আমরা, আচরণ ঠিকঠাক করছি। সামনে বড্ড ঝামেলা করছে, বন্ধ হয়ে গেছে। কারণ এই কথা আমরা বারবার হয়তো পাবো না, আপনাদের এখানে হয়তো পাওয়া যাবে না। আজ যেখানে ক্লাস হচ্ছে কালকে হয়তো অন্য কোথাও ক্লাস হবে। আজ যে জেলায় হচ্ছে কাল হয়তো আপনার পাশের জেলায় ক্লাস হবে। আপনাদের পক্ষে সবসময় তো গিয়ে ক্লাসে অংশগ্রহণ করা সম্ভব নয়। তো যাই হোক, এই কলিযুগে ভগবান 3 ভাবে অবতরণ করেছেন। প্রথম অবতরণ করেছেন নাম রূপে। 1 নম্বর পয়েন্ট, কি রূপে এসেছেন? নাম রূপে। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও ভিতর আছেন কাদের শ্রীহরি? আপনি শ্রীহরি, আমাদের শ্রীহরি মানে ভগবান এই কলিযুগে নামের মধ্যে আছেন। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
তিনি নাম ব্রহ্মরূপে আছেন। দ্বিতীয় পয়েন্ট, ভগবান এই কলিযুগে দ্বিতীয় ভাবে আছেন শব্দ ব্রহ্মরূপে। শব্দ ব্রহ্মরূপে মানে ভাগবতম রূপে, ভাগবতমের মধ্যে ভগবান রয়েছেন। আর তৃতীয়, ভগবান আছেন দারু ব্রহ্মরূপে, অর্থাৎ যাতে আমরা ভগবানের সঙ্গে মনের আদান প্রদান করতে পারি। গৌরমুদে বলছেন দারু মানে হচ্ছে গাছ, ব্রহ্ম মানে হচ্ছে ভগবান, অর্থাৎ কাঠ, তার মধ্যে ভগবান নিজেকে প্রতিভাত করেছেন। আপনারা সকলে দেখছেন প্রতিপবন গৌরনীতায় রয়েছে, এটা কাঠের, এটা দারু ব্রহ্ম। তো দারু ব্রহ্মরূপে গৌরনীতায় কেন আছেন না আমরা আমাদের নিজেদের মনের ভাব ভগবানের সঙ্গে আদান প্রদান করব। তিন ভাবে ভগবান এখানে রয়েছেন। তো ভগবত এই জগতে এসেছে কেন না কৃষ্ণ স্বধামে উপগতে ধর্ম জ্ঞান আদি বিসহ। কৃষ্ণ যখন আজ থেকে ৫৫০০ বছর পূর্বে এই জগৎ থেকে চলে গেছেন বা চলে যাচ্ছেন, তখন তিনি কি করেছেন, তার সমস্ত পারিষদ বর্গ, তার গোষ্ঠী যা যেটা ছিল সবাইকে গুটিয়ে নিয়ে চলে গেছেন। কৃষ্ণ যখন এসেছিলেন তখন আসার সাথে সাথে তিনি তার সমস্ত পারিষদ বর্গকে অবতীর্ণ করেছেন। আবার যখন চলে গেছেন তখন তিনি সব পারিষদ বর্গকে গুটিয়ে নিয়ে কোথায় চলে গেছেন, স্বধাম উপগতে। স্বধাম মানে কি, স্বধাম মানে নিজের ধামে, নিজের জায়গায়। কৃষ্ণ নিজের জায়গায় কোথায়, কানপুর, আরামবাগ, খানাকুল, কোথায়, গোলক বৃন্দাবন। তাহলে কৃষ্ণ ফিরে গেছেন সেখানে, ইনক্লুডিং ইন হিজ অল ডিভোটিস, তার যত কিছু ভক্ত, যত কিছু পারিষদ বর্গ সবাইকে সঙ্গে করে নিয়ে চলে গেছেন। উদ্ধব জিজ্ঞেস করছে, প্রভু আপনি যে এই জগৎ থেকে এইভাবে সব গুটিয়ে নিয়ে চলে যাচ্ছেন, তাহলে আমরা কিভাবে আরাধনা করব? ধরুন আজকে রাতে প্রসাদের সময় যদি আমরা এই প্রভুরাই সব খেয়ে নেই, আলু পোস্ত ডাল ভাত, বাকি মাতাজিরা, বাকি গ্রামবাসীরা বা মিঠু হয়তো জিজ্ঞেস করবে, তো প্রভু আপনারাই যদি সব সবজি তরকারি অন্ন খেয়ে নিলেন, আমরা কি খাবো? উদ্ধব এরকম প্রশ্ন করছেন, প্রভু আপনি তো জগৎ ছেড়ে চলে যাচ্ছেন আর আপনার সমস্ত পারিষদ বর্গকে আপনি নিয়ে চলে যাচ্ছেন, তো প্রভু আপনি চলে গেলে আমরা এখন কি নিয়ে থাকবো? তখন উদ্ধবকে কৃষ্ণ বলেছিল কি না, তুমি আমাকে এখন যে স্বরূপে দেখছো, তুমি যখনই মনন করবে মানে মনে মনে চিন্তা করবে, তখনই তুমি আমাকে যে স্বরূপে দেখছো সেম ইকুয়াল, এক, আমাকে তোমার সামনে দর্শন করতে পারবে। তাই উদ্ধব আজও বৃন্দাবনে লতা গুল্ম হয়ে রয়েছে, প্রেম সরোবরের তীরে উদ্ধব আজও লতা গুল্ম হয়ে আছে। আর সেখানে তিনি কি করেন, প্রত্যেক দিন সন্ধ্যার পর তিনি ভগবানকে চিন্তা করেন। আর চিন্তা করার সাথে সাথে কি হয় না, স্বয়ং ভগবান কৃষ্ণ তার অনন্ত কোটি গোপীদের নিয়ে সেই প্রেম সরোবরের তীরে একে অপরের সঙ্গে প্রেমের ভাব বিনিময় করেন। একবার শ্রীমতী রাধারানীর থেকে থেকেই মান হতো, মানে অভিমান হতো। এটা রাগ নয়, কিন্তু রাগ আর অভিমান দুটো কিন্তু তফাৎ আছে। রাগ মানে রেগে যাওয়া, কিছু ডিস্ট্রয় করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, দিস ইজ রাগ। আর অভিমান মানে হচ্ছে আমি খিদে আছে, সেই পেটে খিদে মুখে লাজ কথা আছে না, অনেক সময় জিজ্ঞেস করে কি গো দুটো অন্ন দেবো, না দিতে হবে না যাও, তার মানে কি বলছে, দাও আমার পেটে খিদে নাই, না না বাচকের মধ্যে দিয়ে হ্যাঁ বলছে। এই বড় কঠিন ভাষা, প্রেমের ভাষা বোঝা খুব মুশকিল। তো শ্রীমতী রাধারানী এরকম মাঝে মধ্যে প্রেমের মধ্যে থাকতেন, থেকে থেকে মান হতো। আর মান করতে করতে তিনি একবার কি করেছেন, এখন অধুনা যে প্রেম সরোবর, একটি পুকুরের পাড়ে গিয়ে বসেছেন, যাও তোমার সঙ্গে কথা বলবো না, তুমি আমাকে যত্ন করো না, তুমি আমার দিকে তাকাও না, তুমি আমার প্রতি কেয়ারফুল নয়, তোমার তো যত্ন করার জন্য অনেক গোপী আছে, যাও কার কাছে যেতে পারো যাও। বলে রাধারানী কি করছেন, মনে মনে ক্রন্দন করছেন। আর কৃষ্ণ কি করেছেন, পাশে এসে বসে গেছেন। আমাদের এই কৃষ্ণ নয়, ভগবান কৃষ্ণ পাশে এসে বসে গেছেন। বসে গিয়ে প্রেমিকা কাঁদছে দেখে তিনি কি করছেন, তিনিও কাঁদছেন। দেখবেন অনেক সময় এগুলো মেয়েদেরই হয়, ছেলেদের হয় না।
পাশের বাড়িতে কেউ মারা গেল, আপনারা গেলেন, দমে কাঁদছে, তো ছেলেদের দেখিনি বাবু চোখে জল, ছেলেরা বাইরে এসে দমে বিড়ি ফুটছে, আর ঘরের মধ্যে মেয়েরা কি করে, যার বাড়িতে মারা গেছে সে খুব কাঁদে, আর পাশাপাশি বাড়ির মেয়েরা গেলে তার কান্না দেখে কি হয়, তারাও কাঁদে। হ্যাঁ, চোখের জল নাকের জল মুছে শিখির মুছে একাকার করে ফেলো, তোর কি হয় না? না কেউ হয়, তাহলে এত কাঁদছিস কেন? দেখেই কেঁদে ফেলে। তো কৃষ্ণ কি করেছে, একবার শ্রীমতী রাধারানী বড় মান হয়েছে, আর ওই সরোবরের তীরে বসে বড় কান্না করছে। এই লম্পট পুরুষ না পারি একে ছাড়তে, না পারি একে ধরতে, দেখতে পাচ্ছি হাজারো ঝামেলার মধ্যে রয়েছে, আমাকে ছাড়াও কত গোপীদের সঙ্গে লীলা করছে, একে না দূর করতে পারি আর না তাড়িয়ে দিতে পারি। বড় অভিমান করে কৃষ্ণ, রাধারানী কাঁদছেন, আর কৃষ্ণ কি করছেন, রাধারানীর পাশে বসেছেন, রাধিকার কাঁধে হাত দিয়ে মাথাটায় হাত বুলাতে বুলাতে বলছে, রাধে কি হলো? আর রাধারানী বড় কেঁদে উঠে কৃষ্ণের বুকের মধ্যে মুখটা ঢুকিয়ে দিয়েছে, দিয়ে জড়িয়ে ধরেছে। আর এক গভীর প্রেমের আস্বাদন করতে করতে শ্রী রাধা মাধব দুজনে এমন কান্না কেঁদেছে, কি হয়েছে, একটা পুকুর হয়ে গেছে। সেই পুকুরের নাম প্রেম সরোবর, আর সেই পুকুরের জল যে মাথায় নেবে সবাই কৃষ্ণ প্রেম লাভ করবে। তাই এইভাবে তিনি ভাব বিনিময় করছেন, আর সেই প্রেম সরোবরের তীরে উদ্ধব গুণমনতা হয়ে রয়েছেন। উদ্ধবকে বলেছে, তুমি যখনই আমাকে চিন্তা করবে আমি তখনই এরকম স্বরূপে এসে হাজির হয়ে যাব, আর আমার সাথে সাথে অনন্ত কোটি গোপীরাও এসে হাজির হবে। কেন কেন আসবে? উদ্ধব ক্লাস দেবে, উদ্ধব ভাগবতের কথা বলবে, আর সেই ভাগবতের ক্লাসে যাতে ডিস্টার্ব না হয়। কে পাহারা দিয়েছিল? কে পাহারা দিয়েছিল? এই বিদ্যুৎ, কত ঠকঠক কেন, কত আওয়াজ কিসে? কে পাহারা দিয়েছিল? হ্যাঁ, ভেরি গুড, পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ বাইরে অস্ত্র নিয়ে ঘুরেছে, হাতে বোর্ড নিয়ে, ডু নট ডিস্টার্ব হিয়ার। এখানে কোন রকম ঝামেলা চলবে না, এখানে কৃষ্ণ কথা হচ্ছে, না বিড়ি ফুকা চলবে, না খৈনি চাবানো চলবে, না ঠকঠাক আওয়াজ হবে, না কিছু। কেন? এখানে ভগবানের কথা হচ্ছে। কোন রকম নয়েজি পরিবেশ আর নট অ্যালাউড হিয়ার, একদম সাইলেন্স। আর যখন ভাগবতম সবকিছু শ্রবণ করার পর অনন্ত কোটি গোপীরা একে একে দিব্য রথে করে ভগবানের ধামে গোলক বৃন্দাবনে পৌঁছে গেল, সবাই চলে গেল, পড়িয়া রহিল লোচন আপনার দোষে। উদ্ধব পড়ে রইল নিজের দোষে। উদ্ধব গিয়ে এবার তরোয়ালটা ওই খাপে ঢুকিয়ে গিয়ে জিজ্ঞেস করছে, উদ্ধব নয়, পরীক্ষিত মহারাজ পড়ে রইল। তিনি গিয়ে জিজ্ঞেস করছে, প্রভু সবার তো গতি হয়ে গেল, সবাই চলে গেল, আমার কি হবে? আমার মিষ্টি কই? সবাইকে তো দিয়ে দিয়েছো বিশ্বকর্মা পুজোর মিষ্টি, আমার মিষ্টি কই? পরীক্ষিত মহারাজ বলছে, আমার কই? তখন স্বয়ং কৃষ্ণ আবির্ভূত হয়ে পরীক্ষিত মহারাজকে বলল, তুমি চিন্তা করো না, তুমি এই ভাগবত নিরবিচ্ছিন্ন ভাবে কোন রকম ডিস্টার্ব হবে এরকম পরিবেশ হতে দাওনি, সহায়তা করেছো ভাগবতকে কীর্তন করার জন্য, শ্রবণ করার জন্য। তাই আমি তোমাকে কথা দিচ্ছি, এই জগতে তোমার জন্যই ভাগবত আসবে। তাই উদ্ধবের হাত ধরে এই জগতে এলো ভাগবত গ্রন্থরাজ, বারবার ভুল বলছি, পরীক্ষিত মহারাজের হাত ধরে এই জগতে এলো ভাগবত, তাই না? তো দেখুন, আমরা এই যে কীর্তন করলাম, সেই কীর্তনে কত সুন্দর আমরা বারবার বলছি, এবং এই কীর্তনের মধ্যে দিয়ে আমরা বলছি কি, নমামি দেবম করুণা নিধানম তমাল বর্ণম সুহৃদাবতরম অপার সংসার সমুদ্র সেতু ভজামাহে ভগবত স্বরূপম। অর্থাৎ নমামি দেবম করুণা নিধানম, প্রণাম করে, পদ্মপুরাণ থেকে এই শ্লোক, প্রণাম করে বলছে, আমি সেই দেবতাকে, আমি সেই মায়ার প্রতীক, আমি সেই করুণার প্রতীক ভগবানকে প্রণাম নিবেদন করি। নমামি দেবম, নমামি মানে প্রণাম করি, দেবম মানে ভগবানকে। কিরাম ভগবান? করুণা নিধানম,
যিনি এই জগতে করুণার বাড়ি বর্ষণ করেছেন, তাকে কেমন দেখতে? তমাল বর্ণম সুহিতাবতারম। তমাল বর্ণম মানে তমাল বৃক্ষের মতো। তমাল কিরকম দেখতে? তমাল গাছ, তমাল কালো কৃষ্ণ কালো, কৃষ্ণ ভালোবাসি, তমাল গাছের ডালে বসে কানাই বাজাতো মোহন বাসি। সেই তমাল গাছ কালো আর কৃষ্ণের গায়ের রঙ কালো। তাই বলছে সেই তমাল বর্ণম সুহিত অবতারম মানে সব থেকে বড় বন্ধু। আমাদের এই জগতে কেউ বন্ধু নেই। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? কেউ নেই এই জগতে, কেউ নেই ভগবান ছাড়া আমাদের বন্ধু নেই। তাই বলছেন সুহিত অবতারম। সুহিত মানে বন্ধু, অবতারম তিনি অবতরণ করেছেন। কেন অবতরণ করেছেন? ভগবানের অবতরণের কারণ কি? অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। কেন এসেছেন? না এই সংসার রূপ সমুদ্র থেকে আমাদের উদ্ধার করার জন্য এসেছেন ভগবান। আমরা ভোরবেলা কীর্তন করি, কি কীর্তন করি? বলি না সংসার কি বলি? দেখুন গানের মধ্যে দিয়ে ভাব প্রকাশ হয়। এখন এটা যদি আপনি বীজের মতো গান, সংসার মানাবে? যে কোনো গানের মধ্যে দিয়ে হৃদয়ের ভাব প্রকাশ করা যায়। আমরা নিজেকে কতটা পতিত, কতটা অধপতিত, কতটা নোংরা, কতটা নিচু মনে করে পঞ্চতত্ত্বের কাছে আমরা প্রার্থনা করি। বলি না মোসম পতিত প্রভু না পাইবে আর। কিন্তু সে যদি পতিতের মতো না বলি, আমি লোকের বাড়িতে ভিক্ষে করতে গেছি, হাতে 30,000 টাকার ঘড়ি, পকেটে 1 লাখ টাকার ফোন, ভিক্ষাং দেখি ভিক্ষাং দেখি, ভিক্ষে দেবে লোকে? আরে ভিখারি ভিখারি ভিক্ষে করতে গেলে ছেঁড়া জামা প্যান্ট, হ্যাঁ, এক মুখ দাড়ি, এই এরকম যদি কিছু খেতে দেয় দেবে, এরকম করে যেতে হবে তবে ভিক্ষে পাবে। ভিখারি যদি সুটেড বুটেড হয়ে যায়, ভিখারিকে ভিক্ষে কেউ দেবে? হ্যাঁ, সব জিনিসের একটা মানানসই ড্রেস আছে তো। তো সেরকম এটা হচ্ছে সেই করুণার অবতার ভগবান, যিনি আমাদের করুণা করে এই সংসার সমুদ্র থেকে উদ্ধার করতে দিয়েছেন। আর ছিল প্রভুপাদ, যিনি হচ্ছেন ভগবানের এই করুণা গ্রহণ করে আমাদের কাছে তার করুণা বিতরণ করছেন। সেই করুণা তিনি 3 ভাবে বিতরণ করেছেন। প্রভুপাদ এই করুণা 3 ভাবে বিতরণ করেছেন। প্রথম দিয়েছেন আমাদের গীতা, শ্রীমদ ভগবত গীতা। কার কার বাড়িতে আছে হাত তুলেন? গীতা হরি বল। অনেকেই আছে এখানে বাড়িতে গীতা নেই, যাদের নেই অবশ্যই গীতা সংগ্রহ করবেন। তো এই গীতা বলছে, গীতা হচ্ছে একটি নৌকা। আমরা কোথায় পড়ে আছি? ভগবান কিন্তু ভবসমুদ্র বলে কোথাও উল্লেখ করেন না। এর আগের দিনের ক্লাসটা যারা শুনেছিলেন তারা বলতে পারবে। বলো। দুঃখের সাগর, দুঃখের সাগর, দুঃখের সমুদ্রে আমরা পড়ে আছি, নাকি না? দুঃখ সাগরে পড়ে আছি। আপনি সাঁতার জানেন না, কিভাবে এই দুঃখ সাগর থেকে মুক্তি পাবেন? আর এই দুঃখ সাগর থেকে আপনাকে বেরোনোর জন্য প্রভুপাদ কি করেছেন? একটা নৌকা দিয়েছেন। গীতা হচ্ছে সেই নৌকা, যাকে আপনি আঁকড়ে ধরে, যার মধ্যে আপনি উঠে কি করতে পারবেন? এই সংসার সমুদ্র বা এই দুঃখ সমুদ্র কি করতে পারবেন? পার হয়ে যেতে পারবেন। কারণ আপনি যখনই পারে পৌঁছে যাবেন, আপনার জন্য কি অপেক্ষা করছে? আনন্দ। প্রথম দিয়েছে গীতা, যেটা হচ্ছে একটি নৌকা। কিন্তু এই ভাগবতম হচ্ছে কি? এটা হচ্ছে একটি সেতু। এই যে বলছেন অপরা সংসার সমুদ্র সেতুম। দেখুন, একটা নদী পেরোতে যদি আমরা একটা
নৌকার সহায়তা নেই, টাইম লাগবে কিনা, 2 মিনিট 5 মিনিট 10 মিনিট টাইম লাগবে কিনা। আমরা যখন মায়াপুর যাই, এদিকে নবদ্বীপ ঘাটে যখন চাপি, যখন ওই নৌকায় চাপি, ওপারে যেতে 5-7 মিনিট টাইম লাগে। আর যখন আমরা ওই গৌরাঙ্গ সেতুতে একবার স্টিয়ারিং বসে যাই, কতক্ষণ লাগে? 1 মিনিটও লাগে সেতুটা পেরোতে, সাঁ করে পেরিয়ে চলে যাই। হ্যাঁ, বলছে এই ভাগবতম হচ্ছে এই সংসার সমুদ্র বা দুঃখের সমুদ্র পেরোনোর জন্য একটা ব্রিজ। কি বললাম? একটা ব্রিজ বা সেতু। বুঝতে পেরেছেন? যেই সেতু আমরা যদি পার হতে চাই, তাহলে কিন্তু এই ব্রিজকে অবলম্বন করতে হবে। কারণ যতক্ষণ না আমরা এই ব্রিজকে আশ্রয় করি, ততক্ষণ আমরা ওপারে যে ভগবান রয়েছেন, সেতুর ওপারে বা ওই পারে ভগবানের কাছে পৌঁছাতে পারি না, অবলম্বন করতে হয়। তৃতীয় আর একটা গ্রন্থ দিয়েছেন, সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃত। সেখানে কি বলছেন মহাপ্রভু? কি বলছেন? এমন হরিনাম করো সার, এমন হরিনাম করো সার, এ ভবসাগর হবে বালুচর, হাঁটিয়া হইবি পার। এক পা ফেলবি, দেখবি হয়ে গেছে, এক্ষুনি মরবি। 346 দিন লাগবে না, মরবি তো সঙ্গে সঙ্গে দেখবি সাঁ করে গাড়ি এলো, সাঁ করে তুলে নিয়ে গিয়ে একদম গোলক বৃন্দাবনের সামনে গ্যারেজ হয়ে গেল, হর্ন মারছে, পিপি, ওপেন দ্য ডোর, খুলে গেল দরজা, জয় বিজয় ওয়েলকাম জানালো, ওয়েলকাম ড্রিঙ্কস, ভগবানের চরণামৃত দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস। বড় বড় হোটেলে ঢুকলে দেয় না ওয়েলকাম ড্রিঙ্কস? ঢোকার সাথে সাথে কিছু ছাগলের মাথা, গরুর মাথা, শুয়ারের মাথা খেতে দেয়, চিবুতে দেয়। আর এখানে আপনি পৌঁছানোর সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস পাবেন। কি সেটা? পতিত পাবন শ্রী শ্রী গৌরনিতায়ের অথবা শ্রী শ্রী রাধা মাধবের চরণামৃত আপনার জন্য গ্লাসে করে আসবে, উইদাউট স্ট্র। পাইপ দিয়ে খেতে হবে না, মুখের মধ্যে নিয়ে চুমুক দিয়ে খাবেন। তারপরে আসবে এরকম প্রসাদী মালা, প্রসাদী মালা আসবে। সেই মালা আপনাকে মাতাজিরা হলে মাতাজি পরিয়ে দেবেন, আর প্রভুজি হলে কোনো প্রভুজি শুদ্ধ বৈষ্ণবের হাত থেকে ভগবানের প্রসাদী মালা আপনার গলায় পরিয়ে দেওয়া হবে। আর দুদিকে লাইন করে সেখানকার সমস্ত অধিবাসীরা দাঁড়াবে হাতে ফুল নিয়ে। পারিজাত পুষ্প, যে পুষ্প এখানে পাওয়া যায় না, পারিজাত পুষ্প নিয়ে তাতে অগরু চন্দনের লেপন লাগিয়ে কি করবে? প্রভুরা পাশে বিনম্র করতাল নিয়ে হরিনামের সাথে আপনাকে ওয়েলকাম জানাবে যে আপনি সুস্বাগতম। আমরা বলি না, কীর্তন করি, গুরু মহারাজ এলে বর্ণ কেউ এলে, সুস্বাগতম সুস্বাগতম, এরকম করে কীর্তন করি। সেরাম প্রভুরা কীর্তন মৃদঙ্গ বাজিয়ে হরিনাম করে আপনাকে ওয়েলকাম জানাবে, সুস্বাগতম জানাবে। আর মাতাজিরা আপনার উপর গোলাপ জল স্প্রে করবে, অগরু চন্দন ফুলের মধ্যে লাগিয়ে আপনার উপরে ছিটাবে। আর আপনি হাত জোর করে সবার চরণে প্রণাম জানাতে জানাতে দূরে দেখবেন কে আছে দাঁড়িয়ে? শ্রী শ্রী রাধা মাধব দাঁড়িয়ে আছে। ভগবান হাত দুটো বাড়িয়ে আপনার দিকে তাকিয়ে বলবে, আয়, কত কোটি বছর, কত কোটি জীবন তুই তো আমার থেকে দূরে ছিলি, তোর কি আমার জন্য এতটুকু মন খারাপ করেনি? তো এই রাস্তাটা পেরোনোর জন্য 3টে অপশন, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত। এখন দেখুন, আমরা তো একটু শর্টে শর্টাং চাই। ও চৈতন্য চরিতামৃত পড়া মানেই একদম ঝাঁ করে পৌঁছে যাব সেকেন্ডের মধ্যে, কিন্তু এটা এইভাবে আমরা বুঝে উঠতে পারবো না। দিস ইজ ভেরি ক্রিটিক্যাল। কখনো আমরা এটা ক্লিয়ার করতে পারবো না। কেন না, যতক্ষণ না আমরা গীতাকে উপলব্ধি করি, হৃদয়ঙ্গম করি, ততক্ষণ আমরা ভাগবতম বুঝবো না। দেখুন, গীতা যেখানে শেষ হলো, 3টে গ্রন্থ কত মিল, গীতা যেখানে শেষ হলো, গীতার শেষ শ্লোক, ভগবান গীতার শেষ শ্লোক কি বলেছেন? কে বলবে? ওটা শেষ শ্লোক, যত্র যোগেশ্বর কৃষ্ণ অর্থাৎ যেখানে কৃষ্ণ রয়েছে, যেখানে ধনুর্ধর পার্থ অর্থাৎ অর্জুন রয়েছে, সেখানে কি হবে? সেখানে শ্রী বিজয় যশ আসবে। এটা যদিও তিনি উপলব্ধি করেছেন, কিন্তু ভগবানের শেষ শ্লোক এটা নয়। ভগবানের শেষ শ্লোক
কি, যিনি আমার এই কথা লোকের কাছে প্রচার করেন, এই জগতে তার থেকে প্রিয় আমার কাছে কেউ হবে না, কেউ কোনোদিন ছিল না। ভগবানের শেষ উপদেশ 18 বোধহয় 68, তাই তো 1868, সেখানে বলেছেন যিনি আমার এই কথা প্রচার করেন তার থেকে প্রিয় হবে না। স্টপ, ভগবানের উপদেশ গীতাতে দেয়া, এখানে স্টপ। ভাগবতম খুলুন, প্রথম অধ্যায় সৃষ্টি, প্রথম শ্লোক কি কি বলছে? জন্ম দাস্য যত বলছে না, সেখানে কি করছেন ঋষিরা? ভগবানের নাম প্রচার করার জন্য বসেছেন। দেখুন, এ শেষ হলো, যেখানে শেষ করলো এ ঠিক তারপর থেকে আরম্ভ করলো। এবার ভাগবতমে চলে যান একদম ওই মাতার টিকির বইটাতে, একদম শেষ বইটাতে, ওই শেষ বইটার শেষ শ্লোক খুলুন, শেষ বইটার শেষ শ্লোক খুলুন। সেখানে সুন্দর করে লেখা রয়েছে কি, যে সঙ্গ পাঙ্গ সপার সদম সংকীর্তন প্রায়ধি, অর্থাৎ কলিযুগে এমন একজন আসবেন যিনি কি করবেন? সংকীর্তন যজ্ঞের সূচনা করবেন, সমস্ত ভক্তদের নিয়ে তিনি কি করবেন? মহারম্বরে ভগবানের দিব্য নাম এই জগতে প্রচার করবেন। বন্ধ করুন, এবার খুলুন চৈতন্য চরিতামৃত, প্রথম শ্লোক। জয় জয় নিত্যানন্দ, জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। কীর্তনের মাধ্যম দিয়ে আরম্ভ করবো, বুঝতে পারছেন? তাহলে তিনটে বই কিন্তু একের সঙ্গে একে রিলেটেড। আমরা যদি এখন খুব চালাক হই, অতি চালাকের কি হয়? কোথায় দড়ি হয়? গলায় দড়ি। তাহলে আমরা যদি ভাবি ওই একদম ভালো অপারটাই আগে নেবো, চৈতন্য চরিতামৃত খুলে পড়তে আরম্ভ করি, মাথায় ঢুকবে না। তাই জন্য আমাদের সিরিয়াল ওয়াইজ যেতে হবে। এবার দেখুন, ভাগবতমের এই যে 18টি অধ্যায়, ভাগবত গীতা 18টি অধ্যায়, গীতা ভগবান অর্জুনকে দিয়েছিলেন, আবার অর্জুনের বংশধর পরীক্ষিতকে শুনিয়েছিলেন ভাগবতম। গীতা যেমন প্রথম অধ্যায়ে গীতার জ্ঞান শোনার যোগ্যতা অর্জন করতে হয়েছিল অর্জুনকে। কি পরিস্থিতি দাঁড়ায় কেউ যখন ভক্তি জীবনে আসে? গীতার প্রথম অধ্যায় কি নাম? বিষাদ যোগ, কনফিউশন। বিষাদ মানে হচ্ছে কনফিউশন, কি করব কি করব না, কিছু বুঝে উঠছি না। বলছে ভক্তি যোগের প্রথমে এলে এই কনফিউশন আমাদের আসবে, আসবে কিনা? আমরা প্রথম ভাববো এই লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, মনসা পুজো সব ছেড়ে দিয়ে হরে কৃষ্ণ করব। আর যদি মা মনসা গোটা কত সাপ ফাপ ছেড়ে দেয়, ছুটে পালাবার পথ পাবনি। এই তুই ফোনটা রাখ না, বড্ড ডিস্টার্ব হচ্ছে, কেন বুঝছিস না? বাইরে গিয়ে কথা বল, সামনে থেকে ওঠ, যা বাইরে যা, বাইরে গিয়ে কথা বল। ক্যামেরা নড়ছে, কি বলছিলাম? সাপ ফাপ যদি ছেড়ে দেয়, এরকম মনের মধ্যে কনফিউশন। তাই বলছে ভক্তি জীবনের প্রথমে আসলে প্রথম অধ্যায় হচ্ছে কি? বিষাদ যোগ। অর্জুন কনফিউজড হয়ে গেছে যে এই পরিস্থিতির জন্য কে রেসপন্সিবল, আমি না ধৃতরাষ্ট্র, না যুধিষ্ঠির, না ভীম, না নকুল, না সহদেব, না অন্য কেউ, অন্য কিছু, কে এর জন্য সমস্যা? দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেছেন। ভাগবতমেও এরকম 12টি স্কন্ধ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12টি স্কন্ধ রয়েছে। স্কন্ধ মানে কিন্তু পার্ট, বইগুলো নয়, কিন্তু 12টি পার্ট আছে। প্রথম স্কন্ধে কয়টি অধ্যায় রয়েছে? ভাগবতমের প্রথম স্কন্ধে আছে 19টি অধ্যায়। এই 19টি অধ্যায়ে ভাগবতের কোন পাঠের প্রয়োজন কেন করলো, ঋষিদের 6টি প্রশ্ন রয়েছে। দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে বিভিন্ন অবতারের কথা তিনি বললেন এবং বললেন ভাগবতম হচ্ছে কলিযুগের আসল অবতার। কলিযুগে ভাগবতম হচ্ছে আসল অবতার। তখন সুত গোস্বামীকে ঋষিরা প্রশ্ন করলেন যে সেই ভাগবতম কখন অবতীর্ণ হয়েছে, কেন অবতীর্ণ হলেন, কেই বা এই ভাগবতম লিখলেন, কেনই বা লেখার অনুপ্রেরণা পেলেন, কি করে অনুপ্রেরণা পেলেন? সেইখানে এই কথাগুলো বলতে গিয়ে 4, 5, 6 এই 3টে অধ্যায়কে কমপ্লিট করে দেওয়া হয়েছে। ব্যাসদেব এত শাস্ত্র রচনা করার পরেও ব্যাসদেবের অসন্তুষ্টির কারণ বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলার পর দেখুন এখানে
পরীক্ষিত মহারাজ কিভাবে শ্রবণ করলেন, এবং পরীক্ষিত মহারাজের সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দিয়ে ভাগবতম আরম্ভ হয়েছে, তারপরে দ্বিতীয় স্কন্ধ থেকে। পরীক্ষিত মহারাজের কি প্রশ্ন ছিল? পরীক্ষিত মহারাজের কি প্রশ্ন ছিল? ভেরি গুড। মৃত্যু পথযাত্রীর কর্তব্য কি? আপনারা কে কে মৃত্যু পথযাত্রী হাত তুলেন যে আমরা মৃত্যু পথযাত্রী। যারা তুলছেন না তারা বাঁচার পথযাত্রী। জিজ্ঞেস করব, অনেকে তুলেননি। দেখুন সুশান্তর বেটাও কিন্তু জানে যে ও মৃত্যু পথযাত্রী। এইটুকু বাচ্চা যদি জানে, অনেক বুড়ি হাবড়ি রয়েছে বলে দুধ খাওয়া খাই। তো পরীক্ষিত মহারাজ এগুলি প্রশ্ন করেছেন, মৃত্যু পথযাত্রী মানুষের কর্তব্য কি, আমাদের কি করা উচিত? আমরা তো মরবো না বাঁচবো? মরবো কিনা? একদিন না একদিন তো হরে কৃষ্ণ হবো, কোনো গ্যারান্টি নেই। নিঃশ্বাসে নইব বিশ্বাস, যে আপনি এখন টানছেন, পরে নিঃশ্বাসটা ছাড়বেন কি টানবেন কোনো গ্যারান্টি আছে? ওই ট্রেনেই হয়তো এটকে গেলেন, ব্যাস। ওটা করো, ওটা করো। এই তো বাপের গাটা কেন ঠান্ডা একদিকে, চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে গেছে, চিমটি কাট দিকে, কাটুকুটু দিয়ে দিকে, এই নখি নড়ে না, একদম একদম যা। কোন গ্যারান্টি আছে কার কখন হঠাৎ করে আটকে যাবে? তো সেই জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে। তো যেভাবে হোক এই প্রশ্নের উত্তরে পরীক্ষিত মহারাজ দিয়েছেন কিভাবে আমরা সেই জায়গায় পৌঁছাবো। এবং এই যে স্কন্ধগুলো রয়েছে, এই স্কন্ধগুলো ধীরে 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 আমাদের যে 10টি বিষয়, প্রথম দ্বিতীয় স্কন্ধ আমাদের ভাগবতমের ইন্ট্রোডিউসিং করতে কেটেছে। তাহলে 12টা স্কন্ধে 2টো স্কন্ধ চলে গেলে পরে থাকে 10টি স্কন্ধ। এই 10টি স্কন্ধ হচ্ছে ভাগবতমের বিষয়। 10টি স্কন্ধ ভাগবতমের বিষয়। 10টি কি কি বিষয় না? অত্র স্বর্গস্ব বিসর্গস্ব স্থানম পোষণম উতয় অন্যন্তর ঈশানো কথা নিরাধ মুক্তি আশ্রয়। এই 10টি হচ্ছে ভাগবতমের বিষয়। এগুলো যদি মাথায় ক্লিয়ারলি কনসেপ্ট থাকে, তাহলে ভাগবত বুঝতে বা ভাগবত মনে রাখতে আমাদের কোনো কষ্ট হবে না। গীতাকে যেমন যদি বুঝতে চাই, আমরা কি করবো? 18টা অধ্যায়কে 3 ভাগে ভাগ করা হয়েছে, 6টা। প্রথম 6টা অধ্যায় আপনাকে বুঝানো হয়েছে, 1 থেকে 6 নম্বর অধ্যায় বুঝানো হয়েছে, ধ্যানযোগ পর্যন্ত বুঝানো হয়েছে। বুঝলি কি না বুঝলি? দেখলো না বুঝলি। 8 নম্বর অধ্যায় থেকে কৃষ্ণ সম্পূর্ণ গীতাটাকে ঘুরিয়ে দিল, যা হ্যান্ডেলটা ঘুরিয়ে দিল, যাচ্ছিল পূবে গাড়ি উল্টান মেরে দিল সঙ্গে সঙ্গে পশ্চিমে। 8ম অধ্যায় ছিল ধ্যান যোগ, দুম করে চলে গেল অক্ষর ব্রহ্মযোগ। ছিল ধ্যান করে ভগবানকে ডাকবে, তোর কথারে কিছু হবে না, এবার কি করে মরবি ভাব। 8ম অধ্যায় ঢুকিয়ে দিল কি করে মরবি, টেকনিক অফ ডেথ, মৃত্যুর কৌশল কৃষ্ণ শিক্ষা দিচ্ছেন। অন্তকালে মামে চ শরণ মুক্ত কলে বরং জং জং ব্যাপী স্বর্ণম ত্যাজবন্তে কলে বরং শিক্ষা দিচ্ছে। মৃত্যুর সময় ভগবানকে চিন্তা করে দেহত্যাগ। টানতে 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 যখন তিনি পৌঁছালেন 9ম অধ্যায়, একদম মাঝে একটা বাউল গান আছে না, তোরে হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। হৃদয় হচ্ছে জীবনের মাঝ জায়গা, সেরকম গীতার একদম হৃদয়, গীতার হার্ট কোনটা? 9ম অধ্যায় রাজগুরুজন। এখানে ভগবান সব থেকে গুরুত্বতম কথা বলেছেন। কি করে ভগবানকে পাবো, কি করে ভগবানকে পাবো, হোয়াট ইজ দ্য টেকনিক, কি পদ্ধতি? 4টে কথা বলেছেন, যে তুমি 4টে সিস্টেম ফলো করো, আমি তোমার কাছে সুলভ, তুমি আমাকে পাবেই পাবে। কি 4টি বলো? আমাকে পুজো করো, মনমনা ভাব মদ্ভক্ত মজ্জাজীবন নমস্কুরু। মনমনা ভাবো, মনমনা ভাবো, মনে মনে আমাকে ভাবো। আমি ভাবছি মাইনের কথা, আমি ভাবছি গাড়ি বাড়ির কথা, আবার কারুর হচ্ছে জল বাড়ছে তার কথা, যদি ভেসে যাই আর মরে গেলে পুড়িয়ে তোর অস্তিত্ব জলই ভাসাবে ভাই, তাকে ভেসে যান, অসুবিধা কি আছে? হ্যাঁ, মদ ভক্ত আমার ভক্ত, মদ ভক্ত বলতে আমরা সেটা ভাবি।
মাজ্জাজি আমার পূজা করো, যজন যাজন করো, মান নমস্কুরু আমাকে প্রণাম করো। আর এই প্রণাম করার সুফল ভাগবতের কত স্কন্ধে, কত নাম্বার অধ্যায়, কত নাম্বার শ্লোকে বলেছে বলে? কেউ পড়ে না ভাগবতম। বলে 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 ভাগবতমের 11 স্কন্ধ 23 নাম্বার অধ্যায় 3 নাম্বার শ্লোক, প্রণাম করলে কি ফল লাভ হয়, এটা নিয়ে আরেকদিন ক্লাস করা যেতে পারে, যে প্রণাম করলে কি ফল লাভ হয়। ভগবান হংসবাহন অবতার রূপে যখন এসেছেন, নৈমিষারণ্যে ঋষিদের কাছে ঘোষণা করছেন যে প্রণাম করার কি ফল লাভ। খুব সুন্দর প্রবচন রয়েছে ওই জায়গায়। তো যাই হোক, এইভাবে তিনি বলেছেন। তো আমরা তো জানলাম। আর ভাগবতের মহিমা কি, এইভাবে করতে করতে যখন ভাগবতের 10ম স্কন্ধে প্রবেশ করা হয়, সেই 10ম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল। প্রথম আর দ্বিতীয় স্কন্ধ কি, কে বলবে? ভগবানের চরণ। তারপর কোনটা কোনটা বলেন? খুব ভালো। তারপর খুব ভালো, দুই বাহু, দুই বাহু, গলা। 10ম মুখ, কপাল। সেইভাবেই সাজানো আছে। দেখুন, বাড়িতে অনেকেই যে যেমন পেরেছে গরম গরম করে সাজিয়েছে, কিন্তু আপনার ঠ্যাংটা যদি মাথার উপরে রাখা হয়, মাথাটা যদি ঠ্যাংয়ের নিচে দেওয়া হয়, কেমন লাগবে? কষ্ট হবে না, হবে? তাহলে এটা তো আমরা জানছি, শুধু এটা বই নয়, এটা কি, এটা স্বয়ং ভগবান। তাহলে ভগবানের যদি ডান হাতটা খুলে পায়ের নিচে দিয়ে দিই, আর পাটা খুলে মাথার উপরে দিয়ে দিই, আর মাথাটা খুলে মাঝখানে ঢুকিয়ে দিই, আপনার যদি এরকম করে আপনাকে যদি রাখা হয়, কেমন লাগবে? হ্যাঁ, সিস্টেম জেনে তো করতে হবে। তাই সেইভাবে আমরা জানলাম 10ম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখ। একটা মানুষ সুখী না দুঃখী কি দেখলে বুঝা যায়? পেছন দেখলে বুঝা যাবে? এমনি করে বড় বড় চোখ করে আছে, কি বুঝবেন? কি বুঝবেন? বড় বড় চোখ করে, লাল লাল বড় বড় চোখ, কপালটা কুঁচকে, তার মানে কি? বলতে হবে যে আমি রেগে আছি। দেখ, বলতে হবে যে আমি রেগে আছি, আর বেশ মুচকি মুচকি হাসি দিচ্ছে, তার মানে একটু আনন্দে আছে, কাঁদছে, চোখের জল মুছছে, কিসে আছে? মুখে বলতে হচ্ছে কি, দেখলেই বোঝা যাচ্ছে। এরকম বাংলা কত আধুনিক গান আছে, যে মুখ যে কি মনের আয়না না, কি সব গান আছে না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়। হ্যাঁ, হবে হয়তো। তো সেই জন্য এরকম ব্যাপার। ভগবানকে যদি জানতে হয়, ভগবানকে যদি বুঝতে হয়, ভগবান নিজে নিজেকে ঢেলে সাজিয়ে দিয়েছেন এই 10ম স্কন্ধে। 4টে বই, 4টে, এরকম 4টে বই, 90টা অধ্যায়, 1 থেকে 90টা অধ্যায়, 4টে বই, বোঝা গেছে? 90টা অধ্যায়। আর এই 4টে বইয়ের মধ্যে মধ্যবর্তী জায়গা বেছে নেওয়া হয়েছে 28 থেকে 33 নাম্বার অধ্যায়কে। এটি হচ্ছে এই মুখের মধ্যে সব থেকে মাঝের জায়গা কোনটা? এটা, একে কি বলে? সবার আছে তো এটা? হ্যাঁ, এটা হচ্ছে মুখের মাঝ। 90টা যে চ্যাপ্টার, তার মিডিল নাক হচ্ছে কি 28 থেকে 33, এই 5টা অধ্যায়। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কথা, ভগবানের পিঠে কি রে? ভগবানের সব থেকে গুরুত্বপূর্ণ কথা, ভগবানের সব থেকে গোপন কথা, ভগবানের সব থেকে অন্তরঙ্গ কথা এই জায়গায় বলা হচ্ছে রাস। আর সেই ভগবানের বিরহে গোপীগণ কি বলছেন? কীর্তন করছেন, গোপীগীত কীর্তন করছেন। খুব সুন্দর করে বলছেন ভগবানকে, যে তোমার বিরহে আমাদের হৃদয় আজ জ্বালা করছে, আমি পারছি না তোমার বিরহ সহ্য করতে। এখন তুমি তো নেই, কি হবে? কেউ যখন না থাকে তখন কি হবে? তার কথা চিন্তা করে আনন্দ পাওয়া যায়। এই যে আমাদের গুরুবর্গের অন্যতম গুরু ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, সেই সময় ভক্তিচারু স্বামী গুরু মহারাজ,
আমরা ওনাকে স্মরণ করছি কিভাবে? ওনার তিরোভার তিথি গেল, কালকে গেল বোধ হয়, কালকে গেল তিরোভার তিথি। আমরা ওনার লীলা, ওনার অ্যাক্টিভিটিস এগুলো আমরা স্মরণ করছি। তাই গোপীরা কৃষ্ণের অবর্তমানে তারা মনে মনে চিন্তা করছে। আমরা এখন কৃষ্ণের লীলাসমূহ চিন্তা করে নিজেদের হৃদয়কে কি করব? বাচ্চাগুলো চুপ করান। আমরা নিজেদেরকে কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত করব? আমাদের এই গরম মানসিকতা গরম, মেজাজ গরম, কি করে ঠান্ডা হবে? ফ্রিজের জল, বরফ। গোপীরা বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুরিভিবন্তি যে ভূরিদজলা। সকলে তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম তপ্ত জীবনম শ্রীমদাততম ভুরিভিবন্তি যে ভূরিদজলা। তিনি বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম, হে প্রভু তোমার সেই অমৃতময় কথা আমরা যখনই শুনবো কি হবে? তোমার প্রতি আমাদের প্রেম জন্মাবে। আর এই প্রেম থেকে ধীরে 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 আমাদের হৃদয়ে যে গরম হয়েছে, রাগ হয়েছে, ধীরে ধীরে সেটা প্রশমিত হবে। তো সেইভাবে তিনি বলেছেন, 11 স্কন্ধে দিয়েছেন ভগবান কৃষ্ণ জগৎ থেকে কিভাবে বিদায় নিলেন। তিনি প্রবাস তীর্থে উদ্ধবকে ভগবত তত্ত্ব দান করলেন। তাকে বললেন স্বকিয়ম যদ ভাবে ভগবত তত্ত্বাম উদেব যদা তীরধয়স্তু প্রবিজষ্টামি শ্রীমদ ভগবতম বর্ণনম। হে উদ্ধব, আমি নিজেকে ভাগবত সমুদ্রে মেল্ট করে দিলাম। কৃষ্ণ জগৎ থেকে যাওয়ার আগে বললো, উদ্ধব তুমি চিন্তা করো না, আমি নিজে এর মধ্যে নিজেকে মিশিয়ে দিলাম। যেমন গুঁড়ো দুধ আমরা যখন পরমান্ন বানাই, কড়াইতে জল গরম হয়, হ্যাঁ কি না? গুঁড়ো দুধটা এক ধরনের পাউডার, তার মধ্যে দিয়ে আমরা কি করি? গুলে দিই। কৃষ্ণ উদ্ধবকে বলছে ডোন্ট মাইন্ড, তুমি চিন্তা করো না, আমি নিজেকে এই ভাগবতের মধ্যে মেল্ট করে দিলাম, মিশিয়ে দিলাম। এর মধ্যে মিশিয়ে দিয়েছে। তাহলে কৃষ্ণ কেন এর মধ্যে আছে? বুঝা গেল? তাই জন্য পদ্মপুরাণে বলছেন তাবত সংসার চক্র ভ্রমণত অপাঙ্গত, মানুষ ততদিন দুঃখ পাবে, এই সংসার চক্র ভ্রমণ করবে। আমরা কতদিন এই সংসার চক্রে ভ্রমণ করব? কার কি আইডিয়া আছে? কতদিন? পদ্মপুরাণে বলছে যাবৎ কর্ণ কথা নাস্তি সুখ শাস্ত্র কথা সু, যতদিন এই সুখ শাস্ত্র সুখদেব গোস্বামীর দ্বারা কৃত এই শাস্ত্র, কোন শাস্ত্র? শ্রীমদ ভাগবতম, যতদিন আমাদের এই কানের মধ্যে দিয়ে না ঢোকে ততদিন এই সংসারে আমরা চাক্কি পিসিং এন্ড পিসিং, স্বামীর ঝাঁটা খাইং এন্ড খাইং, শাশুড়ির গাল শুনিং এন্ড শুনিং, ছেলেদের দাঁত খিচুড়ি খাইং এন্ড খাইং। হ্যাঁ, আর সব কত কি করছেন, ঝামেলা হচ্ছে। লক্ষ্মী ভান্ডারের টাকা নট ঢুকিং এন্ড ঢুকিং, চিন্তা হইং এন্ড হইং। হায় হায়, হচ্ছে না? চিন্তা করে দেখুন। আর যদি একবার ভগবানের কথা আমাদের কানের মধ্যে দিয়ে ঢুকে, সাধুগুরু বৈষ্ণব বলছেন সই কেবল শুনাইল শ্যামনাম কানের ভিতরে দিয়া মরমে পশিল গো, একদম গাঁথা হয়ে গেছে। ভগবান আমাদের শরীরে কোন দিক দিয়ে ঢুকবে? নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে ঢুকবে। তাই কানগুলো কি করতে হবে? খাড়া খাড়া রাখতে হবে। কুকুরকে লক্ষ্য করবেন, কুকুরকে দেখবেন ঘা কত সকালে আচ্ছাদি করে দিয়েছেন, বইয়ের সঙ্গে ঝগড়া করে বেরোচ্ছেন। কুকুর জানে বাবুর পাটা চাটবো, শুনবো, বাবু সারাদিন ঘরে থাকবে না। আপনি যে বইয়ের সঙ্গে ঝগড়া করে বেরোচ্ছেন সে কুকুর জানে? সেটা জানে না। আচ্ছাদি করে কুকুরটাকে সামনে পেয়েছেন, ঝাঁটা পেটা জুতো পেটা করেছেন, সে কেউ কেউ করে ল্যাজ ধুলে পালিয়েছে। আবার সন্ধ্যেবেলা যখন ফিরছেন, কুকুরটা মনে আছে বাবু ফিরছে, যাবো, আনন্দ হচ্ছে, বাবুকে অনেকক্ষণ পর দেখলাম, আবার যদি সকালের মতো ঝাঁটা পেটা করে। কিন্তু কুকুরটা কিন্তু খুব কি বলে তাকে, খুব সজাগ সজাগ।
আপনি তখন খুব হালকা করে নাম ধরে ডাকবেন, হাই গুলু, এরকম আস্তে করে ডাকবেন, জোরে ডাকতে হবে না, এত জোর দেখা দেবে, চিকচিক করে হালকা করবেন। দেখবেন লক্ষ্য করে কুকুরটার কানটা শটান করে দাঁড়িয়ে যাবে, এদিক ওদিক মাইকে চোয়ার মতো ঘুরবে। বাবু কোন দিকে আছে দেখি, দুয়ারে আছে, বারান্দায় আছে, সামনে আছে, কোথায় আছে দেখি। কানটা যেদিক থেকে বাবু ডাকলো সেদিকে স্যাক করে ঘুরে গেল, ব্যাস চলে গেল সঙ্গে সঙ্গে। তো আমাদের ভক্তি জীবন তখন এরকম হবে যখন আমরা নিজেদের কি ভাববো, তুমি তো ঠাকুর তোমার কুকুর জানিয়া বলিহ মোরে, তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার প্রসাদ পরমানন্দে প্রতিদিন হবে তাহা। আমি কি খাবো, রাতবার খাবো না, না না, তোমার প্রিয়জন বৈষ্ণবের উচ্ছিষ্ট, এটাই হবে আমার জীবনের বড় পাওনা। আমরা কাল ক্লাসে বলছিলাম, তাই এই ভাগবতম যতদিন না কান দিয়ে ঢুকে ঝামেলা, তখনই ভাগবত কথা কানে ঢুকবে আর এই সংসার চক্র থেকে আমাদের সমাপ্তি হবে। তাই 12 স্কন্ধে ভগবান তার ভাগবতের মহিমা বর্ণনা করলেন। এই ভাগবতের কি মহিমা 12 স্কন্ধে বর্ণনা করলেন। কমসে কম 30টা মহিমা আছে। আমি 30টা নয় 2-4টে বলে আমাদের রেগুলার যে ভাগবত ক্লাস হয় সেটি একটু আলোচনা করব। যে ব্যক্তি এই বৈষ্ণব শাস্ত্রকে ঘরে রাখবেন, একটু হাত তুলে জানান যে কজনের বাড়িতে ভাগবতম আছে, হাত তুলেন। কার কার বাড়িতে এই ভাগবতম আছে, শুধু শুধু হাত তুলবেন না, খুব ভালো। যাদের নেই তারা অবশ্যই নিতে পারবেন, আপনাদের জন্য ফাইন্যান্সের ব্যবস্থা আছে। শ্রী শ্রী হরে কৃষ্ণ ফাইন্যান্স প্রোপাইটার ছিল প্রভুপাদ, প্রযত্নে আত্মানন্দ গৌরদাস ব্রহ্মচারী। আত্মানন্দ প্রভুর কৃপায় আপনারা সকলেই কিন্তু যদি একসঙ্গে 1,500 টাকা দিতে না পারেন, পাট পাট করে দিতে পারেন। যদি কিস্তি ফেলিওরও হয়, ডোন্ট মাইন্ড, বাড়িতে কিন্তু লাঠি ছোটা নিয়ে টাকাটা যাবে না, জোরাত করে প্রার্থনা করবে, প্রভু মাতাজি অনেকদিন হলো টাকাটা তো দেন। গালাগালি বাগান চুরি খেতে হবে না, তাও হয়নি। তো যাদের ইচ্ছা রয়েছে ভাগবতম নেয়ার, তারা অবশ্যই আজকের এই মুহূর্তে দিনে অঙ্গীকার করতে পারেন, আমরা আপনাদের ঠিক পৌঁছে দেবো বাড়িতে। টাকা আপনাকে দিতে আসতে হবে না, আমরাই আমাদের কোনো না কোনো ভক্তকে আপনার বাড়ি পাঠাবো। মাসে মাসে দিদি তো ব্যবস্থা করেছেন, দিদি এখন 1000-1200 করে দিচ্ছেন। ভালো জাতে হলে 1200 পাচ্ছেন, আর খারাপ জাতে হলে 1000 পাচ্ছেন। তো যাই হোক, দিদির ব্যবস্থাপনা খুব ভালো আছে, সেখান থেকে আপনারা অর্ধেক করে যদি কৃপা করেন, ভগবান স্বয়ং আপনাদের বাড়িতে যাবে আর হয়ে যাবে। 1-1.5 বছরের মধ্যে ভগবান পার্মানেন্ট আপনার ঘরে একদম রেজিস্টার্ড। তাহলে যার বাড়িতেই ভাগবতম আছে, কি তিনি নিজে সর্বত্র সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হবেন। আনন্দ হলে কি বলো, চুপ করে থাকো, মরণ ভাষা সব। তাহলে বলতে হবে হরি বল নিতাই বল প্রেমানন্দে। শুধু তাই নয়, সাধারণ মানুষ দেব দেবীকে পূজা করে না, করে না? লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, হ্যাঁ দুর্গা পুজো আসছে, কত বাঁশ টাঙাচ্ছে। এই বাঁশগুলো যে তোমার পেছনেই দেওয়া হবে তুমি বুঝতে পারছো না বাবা। হ্যাঁ, প্যান্ডেলে যত বাঁশ টাঙাচ্ছ তোমার পেছনেই বাঁশগুলো যাবে, চিন্তা করো না, শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। হরিনাম করো জীব, বাকি সব নিচে পালাবার পথ নাই, বাঁশ আছে পিছে, জব নয় বাঁশ আছে পিছে, একটার পর একটা গুনে গুনে দেওয়া হবে। কটা গেল রে, ও খুব লাগছে গো, 6টা-7টা গেল, গোটা প্যান্ডেলটা যাবে দাঁড়া এখন। হ্যাঁ, বুঝা গেল? তাই বলছে সাধারণ মানুষ দেব দেবীকে পূজা করেন, আর যার বাড়িতে ভাগবতম থাকেন দেব দেবীরা সেই গৃহকর্তাকে পূজা করেন। তাই ভাগবত যার বাড়িতে থাকে গেল। ভাগবতম থাকলে কি থাকে, ভগবান নিজে ব্রহ্মাকে বলেছেন, হে ব্রহ্মা, যার ঘরে ভাগবতম থাকে আমি তার বাড়িতে লক্ষ্মী সহ সর্বদা অধিষ্ঠান করি। কি বলে, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করার দরকার পড়বে না, শাশুড়ির আমল থেকে হচ্ছে, ছাড়তে কি পারি? হ্যাঁ, তাহলে আমার স্ত্রীকে জিজ্ঞেস করবেন, তার শাশুড়ি তো এখানে আছে, জিজ্ঞেস করুন যে হ্যাঁ গো পরমজিতের মায়ের শাশুড়ি, তুমি তো তোমার শাশুড়ির আমল থেকে লক্ষ্মী ঠাকুরকে পেয়েছিলে, তো তুমি কি তোমার বৌমাকে বলেছো যে লক্ষ্মীকে নিয়ে আসতে হবে? দরকার নেই, হাট বসন্ত করে লক্ষ্মী এলি হবে, এই লক্ষ্মীর দরকার নেই।
কেন? বাড়িতে ভাগবতম থাকলে লক্ষ্মী তোমার ঘরে বাঁধা থাকতে বাধ্য। যতদিন লক্ষ্মীকে ঘুরিয়েছি 70,000 টাকা স্প্লেন্ডার চালিয়েছি, লক্ষ্মীকে দূর করে দিয়েছি 8.5 লাখ টাকার গাড়ি চালাচ্ছি, 1.5 লাখ টাকার বাইক চালাচ্ছি লক্ষ্মীকে দূর করার পর। তাহলে ভগবান সত্যি না মিথ্যে? চিন্তা করেন। যাই হোক, আর কি বলছে? যার বাড়িতে বৈষ্ণব শাস্ত্র ভাগবতম আছে এবং যে কথায় কথায় ভাগবতম লোকের কাছে বলে, যে লোকের কাছে ভাগবতের কথা কথায় কথায় বলে, তাহলে তার কি হবে? বা লোককে ভাগবতম শ্রবণ করান, তার বাড়িতে আমি সদা সর্বদা অবস্থান করি। দাঁড়াও, এখনো শেষ হয়নি গো, এখনো সে হরিবল বলার টাইম আসেনি। শুধু তাই না, আমি শুধু তার বাড়িতে থাকি, শুধু তাই না, যেখানে যেখানে সে ভাগবত কথা বলার জন্য যায় আমি তার সঙ্গে সঙ্গে হাঁটি। বুঝলো? ভাগবত বাড়িতে রেখেছো আর তুমি শুধু প্রচার করছো। মাঝে মধ্যে মোটরসাইকেল নিয়ে যখন অনেক দূরে দূরে প্রচারে যাই, এই কালকি ভাবছি সমুদ্রের মাঝ দিয়ে বাইক চালাচ্ছি, পেছনে আমার একজন বসে আছে, আমার প্রেমিকা আমার পেছনে বসে আছে, আর আমার প্রেমিকা আমার পিঠটায় হাত দিচ্ছে, হাত দিয়ে বলছে আস্তে গাড়িটা চালা না, এত জোরে চালাচ্ছে কেন? সেই প্রেমিকাটা কে? কেন গো, তোমার কষ্ট হচ্ছে? না না, কষ্টর কি আছে, এত জোরে চালাচ্ছে, তাড়াতাড়ি তো পাড়া পৌঁছে যাবে। হ্যাঁ, বাইকটা ধীরে ধীরে যাবে, কি সুন্দর এই পথ যদি না শেষ হয়, কারণ গাড়িতে গাড়িতে দুজনে যাবো। তাহলে এই ফিলিং, আমি একা তো বাইকে যাই না, তুমি আমার পেছনে থাকো। সেটা আমার প্রেমিকাও হতে পারে, ভগবানও হতে পারে। তো ভগবানকে প্রেমিকা ভেবে নাও, অসুবিধা কি আছে? সক্ষরূপে তো ভাবা যেতেই পারে। 5 রস, তার মধ্যে সক্ষ একটি রস, আজ লাইক এজ ফ্রেন্ড হতেই পারে। তাহলে ভগবান তার সঙ্গে যায়, আমি একা যাই না। মনে গেলে প্রভু আপনি একা এলেন, এত দূর শরীর খারাপ, দূর খারাপ, আমি একা কোথায় নেই তো, পেছনে আছে দেখ, ওদের চোখ নাই, তোরা দেখতে পাইনি। হ্যাঁ, গেল। কিভাবে হাঁটে? আর কি, যেখানে যেখানে, শুধু তার সঙ্গে তো যায়, যেখানে যেখানে গিয়ে সে ভগবানের কথা বলে, ভগবানকে ভগবতমকে বগল দাবা করে সঙ্গে নিয়ে হাঁটে, আমি তার সঙ্গে সর্বত্র যাই। কিভাবে? গৌ যথা সুত বৎসলা। অর্থাৎ দেখবেন ছোট্ট বাছুরকে কোলে নিয়ে যখন রাখাল আগে আগে যায়, গাভী মা কি করেন? অন্য কোনো দিকে যায় না, সেই বাছুরের পেছন পেছনই যাবে, ডাঁয়ে গেলে ডাঁয়ে, বাঁয়ে গেলে বাঁয়ে, সোজা গেলে সোজা। ভাগবতমকে যদি কেউ বগল দাবা করে নিয়ে সামনে হাঁটে, ভগবান বলে আমি আর অন্য কোনো রাস্তা দেখতে পাই না, আমি তার পিছন পিছন যাই। যিনি আমার কথা বলেন সব সময়, আমার কথা সব সময় শ্রবণ করেন বা লোককে করান, আমার এই ভাগবতমের কথা শুনে অত্যন্ত প্রীত হন, খুশি হন, ভগবানের কথা শুনে খুশি হন, আমি তাকে কখনো ত্যাগ করতে পারি না। আমি তাই আনন্দে তার সঙ্গে সর্বদাই থাকি। তাই আপনারা কি করবেন? সদা সেব্য শ্রীমদ ভাগবতম কথা, সব সময় ভগবানের এই কথা আপনারা শ্রবণ করবেন, ভগবতের সেবা করবেন, এবং আর কি করবেন? আর কি করবেন? ভগবানের কথা প্রচার করবেন। ওকে, কেবল ভগবানের কথা উচ্চারণের মাধ্যমে কি হবে? ভগবানের কথা উচ্চারণের মাধ্যমে শ্রীহরি আপনার চিত্তে নিজেকে আবদ্ধ করে দেবেন, ভগবান আপনার চিত্তে আবদ্ধ হয়ে যাবেন। আপনি যেখানে দেখবেন, যার দিকে তাকাবেন, তার মধ্যেই ভগবানকে দর্শন করবেন। ভাগবতের মহিমা গ্রন্থরাজ ভাগবতমুখী। সময় এখন একটু আছে, খিদে পাইনি তো, 8টা বাজেনি কিন্তু। তো যাই হোক, আমরা প্রত্যহ চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করি। তো সেই চৈতন্য চরিতামৃতের আমরা কালকে একটি বিশেষ দিন গেছে। কি দিন গেছে? আর কি? আর কি? পঞ্জিকা কত দেখেন চিন্তা করুন। আর কি? ওটা বললো নতুন কিছু, আর কিছু ছিল পঞ্জিকায়?
কি নির্যাস। তা চিন্তা করুন, আমরা দীক্ষা নিয়েছি, কেউ বলে প্রভু আজকে ভাদ্র পূর্ণিমা, তোমরা তো ছিলে কালকে, তোমরা হাত তুলছো, কালকে শুনেছি, কালকে ছিল হরিদাস ঠাকুরের তিরোভাব তিথি, নির্জান। তো আমরা কালকে জানতে পেরেছি হরিদাস ঠাকুর কালকে বলেছেন কিভাবে জপ করতে হয়, কিভাবে জপ করতে হয়। আর মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে এসে বলছেন, হরিদাস তোমার কি রোগ হয়েছে জিজ্ঞেস করেছে, তুমি কি রোগে ভুগছো, কি হয়েছে তোমার? মন ভালো নাই। হরিদাস বলেছিল মন ভালো নাই, আপনি বলবেন। ওই জন্যই তো ভক্ত সঙ্গ করতে হয়। আমি যে জিনিসের সঙ্গ করব আমার মধ্যে সেই জিনিসের রিপারকেশন আসবে। আমি যখন মদের সঙ্গ করব না, আমি না খেলেও আমার গা থেকে মদের গন্ধ বেরোবে। আমার যখন হসপিটাল ডিউটি ছিল তখন ইথারে অপারেশন করতাম। ইথার মানে এক ধরনের মদ, মানুষকে অজ্ঞান করার জন্য হতো। তো যখনই ওটি থেকে বেরোতাম, নিঃশ্বাস তো নেবো বাবু, নাকের মধ্যে দিয়ে সেই ঢুকেছে, মদের মতো আমাদেরও নেশা হতো। বাসে চাপলে রাস্তায় বেরোলে আমাদের ঘর থেকে মদের মতো গন্ধ বেরোতো। আর লোকে বলতো ভদ্রলোকের ছেলে তো মদ ফদ খেয়ে কেন রাস্তায় বেরোচ্ছে? যা বাবা, আমরা মদ খাইনি রে ভাই। তা আমরা ডাক্তারখানা নার্সিংহোম চেম্বারে থাকলে আমাদের গা থেকে আপনি কিসের গন্ধ পাবেন? অগুরু চন্দনের গন্ধ পাবেন? কিসের গন্ধ পাবেন? ও প্রভু আপনি এসেছেন, আপনার গা থেকে ওষুধের গন্ধ বেরোচ্ছে, বলবে না? তাহলে আমি যে জিনিসের সঙ্গ করবো আমার সেরকম হবে। তো মহাপ্রভু ওই জন্য এসে জিজ্ঞেস করছে, আরে হরিদাস তোমার কি হয়েছে, তুমি ভালো আছো তো? হরিদাস তখন বলছে, নমস্কার করিতে হা কইল নিবেদন, শরীর সুস্থ হয় অসুস্থ বুদ্ধিমন। আমার শরীর ঠিক আছে। হরিদাস জানতো কি শরীরের ধর্ম কি, শরীরের ধর্ম কি। ভক্তিবিরাজ গৌরচন্দ্র স্বামী মহারাজকে জিজ্ঞেস করবেন, মহারাজ ভালো আছেন? ও উত্তর এইটাই। আমাকে কোনোদিন আজ পর্যন্ত, আজ 18-20 বছরে বললেন না মহারাজ আমি ভালো আছি। সঙ্গে সঙ্গে বলবেন শরীর ব্যাধির মন্দির, তাই না? তাহলে শরীরের ধর্ম কি? ব্যাধি মানে কি? রোগ শোক অনিবার চিত্ত করে ছাড়খা, অনিত্য সমস্ত বিনশ্বর। শরীরের ধর্ম রোগ জ্বালা। তাই হরিদাস ঠাকুর বললেন শরীর আমার সুস্থ, শরীর শরীরের ধর্ম সেটার কাজ করছে। অসুস্থ বুদ্ধি আর মন, আমার মন আর বুদ্ধি অসুস্থ হয়ে গেছে। প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়, কহা কহে সংখ্যা কীর্তন না পুরায়। মহাপ্রভু বলছে আচ্ছা তুমি নির্ণয় করো তোমার কি রোগ হয়েছে, তুমি বলো। হরিদাস ঠাকুর বলছেন আমার রোগ কি জানেন প্রভু? আমার রোগ কি? আমি কেন ভগবানের প্রসাদ প্রণাম করে সম্মান করে খেয়েছি আর করতে পারছি না, বা কেন এরকম অবস্থা না, আমার সংখ্যা জপ পূরণ হচ্ছে না। আমি গুরুদেবের কাছে কথা দিয়েছি 16 মালা জপ প্রত্যেকদিন করব, কিন্তু তোমার সঙ্গে গল্প করতে করতে বেলা বেলা আমার 16 মালা জপ হচ্ছে না। সারাদিন রান্না করতে করতে, ঘর ঝাঁপ দিতে দিতে, হ্যাঁ টিভি দেখতে দেখতে, খবর শুনতে শুনতে, আরো সব অনেক কাজ তো আপনাদের, গোয়াল কাটতে কাটতে, মিষ্টি বানাতে বানাতে, ইত্যাদি কাজের মধ্যে দিয়ে আমার 16 মালা জপ হচ্ছে না। হরিদাস ঠাকুর ওই জন্য বলছেন সংখ্যা কীর্তন না পুরায়। তখন মহাপ্রভু দেখুন, ভগবান এরকম আমাদের দেবেন সুযোগ। ভগবান মাঝে মধ্যে আমাদের সুযোগ দিয়ে দেখবেন যে তুমি কি করো, তুমি তোমার প্রতিজ্ঞায়, তুমি তোমার জেদে, বা তুমি ভক্তিতে কোনো কম্প্রোমাইজেশন করছো, ইয়েস অর নো। ভক্তিতে কোনো কম্প্রোমাইজেশন নয়, কোন রকম কথা শোনা যাবে না ভক্তিতে, কোনো এক্সকিউজেস নয়। এক্সকিউজেস নিজের ছেলে মেয়ে স্ত্রী অন্য বন্ধু বান্ধবের কাছে হবে, কিন্তু ভক্তিতে নো এক্সকিউজেস। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু একটু তাতাচ্ছেন, বলছেন প্রভু কহে বৃদ্ধ হইল সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ করো। আরে হরিদাস তুমি তো বুড়ো হয়েছো, তোমার তো বয়স হয়েছে, 3 লক্ষ জপ তোমাকে করতে হবে কেন? তাছাড়া তোমার তো এই দেহ সিদ্ধ দেহ, তোমার এত সুন্দর নামের ক্ষমতা যে আমার দাঁতন পুঁতে দিয়েছি, সেই দাঁতন থেকে বকুল গাছ হয়েছে, সেটা সিদ্ধ হয়ে গেছে, নট সেদ্ধ, ইট ইজ নট বয়েলড, এটা সিদ্ধ।
কিভাবে সিদ্ধ হয়েছে? যে ভেতরটা শ্বাস নেই। দেখেছেন হরিদাসের সিপাটে যে বকুল বৃক্ষ রয়েছে, ভেতরটা ফাঁপা। এই বকুল বৃক্ষ সিদ্ধ বৃক্ষ, একে স্পর্শ করে আপনি যা মনোবাসনা চাইবেন, এই বকুল আপনার মনোবাসনা পূর্ণ করে দেবে। বলে তথাস্তু। কেউ চাইবে টাকা দাও, কেউ চাইবে কুসুম জুয়েলার্সের একটা ব্রাঞ্চ হোক আরামবাগে, আমাদের ফ্ল্যাট হচ্ছে নিয়ে নেবেন একটা, ইত্যাদি ইত্যাদি। কেউ চাইবে মরে যাক, এরকম ব্যাপার হবে। কিন্তু তুমি সিদ্ধ দেহ, তুমি কেন করছো? তুমি তেরম করতে পারো। লোক নিস্তারিত এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিল প্রচার। জনসাধারণকে উদ্ধার করার জন্য তুমি জগতে অবতীর্ণ হয়েছো। এখন তুমি বিশেষভাবে এই জগতে তোমার নামের মহিমা প্রচার করছো। তোমাকে দেখে লোক শিক্ষা নিচ্ছে কি করে হরিনাম করতে হয়। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শুনো মোর সত্য নিবেদন। মহাপ্রভু বলছে এবারে নাম কমিয়ে দাও, ওই 3 লক্ষ নাম করার দরকার নেই। তুমি ব্রাহ্মণ দীক্ষা পেয়ে গেছো, হরিনাম দীক্ষা হয়ে গেছে, তুমি মহাচক্র সেনাপতি হয়ে গেছো, তোমার ঘরে গৌরনীতা এসে গেছে, তোমাকে আর মঙ্গল আরতি করতে হবে না, তোমাকে আর 16 মালা জপ করতে হবে না। বলতেই পারে কেউ তুমি ইস্কনের সব থেকে বড় দীক্ষা পেয়ে গেছো, কি দরকার? মহাপ্রভু চাগাচ্ছে, কে কথা বলছে? তখন হরিদাস বলছে সত্য আমি বলছি, আমি সেই সত্য কথা বলছি, এটা নিবেদন করছি শুনো। হরিদাস ঠাকুর নিজেকে প্রতিভাত করে বলছেন, কি বলছেন? হীন জাতি জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মের অতময়ী অধম প্রামর। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৈরব নরকারী মোরে বৈকুণ্ঠে চড়াইলা। নিচু পরিবারে আমার জন্ম হয়েছে এবং আমার এই দেহ অত্যন্ত নিন্দনীয়, আমি দেখতেও ভালো নয়, আমি সবসময় নিজ কর্মে রত ছিলাম, তাই আমি অত্যন্ত অধম, অত্যন্ত পামর। আর মহাপ্রভু কাদের কৃপা বেশি করেন? দিনের অধিক কৃপা করেন ভগবান, কুলীন ব্রাহ্মণের তাই বড়ই অভিমান। বলে ভগবান এলো তো এলো, কৃপা করার আর লোক পেল না, ওই কুলি মুচি সাঁওতাল বাগদি এইগুলো কি কৃপা করছে কেন? আমরা এত বড় লোক, এত কোটিপতি, আমাদের কৃপা করছে না কেন? ভগবান কাকে কৃপা করছেন? ভাববেন না যে দুলে বাগদি হাড়িমুচি চন্ডালকে ভগবান কৃপা করছেন, না। ভগবান কৃপা করছেন দীন ব্যক্তি। দীন মানে যিনি সবসময় নিজেকে সবার থেকে ছোট বলে মনে করেন, আমি কি হনুরে মনে করে না। তিনি ভাবেন আমি কি হুনু রে, হুনু হুনু, বুঝেন হুনু? আমি কি হুনু রে, সেই হুনু হনুমান। কিন্তু আমরা ভাবি আমি কি হনু রে। দেখেছ আমাদের মাইনে বাড়িয়ে 14,000 করে দিয়েছে, চঞ্চলিত ভাবছে আমাদের মাইনে বাড়িয়ে 14,000 করে দিয়েছে, আমি কি হনু রে। আগে বেতন 8,000, হলো 10,000, এখন 14। এখন লাঠি নিয়ে যাকে পাবো তাকে ঠেনাবো। আমি ছিলাম অস্পৃশ্য এবং অদৃশ্য, কিন্তু তোমার সেবক রূপে আমাকে স্বীকার করে তুমি আমাকে রৌরব নরক থেকে উদ্ধার করে বৈকুণ্ঠে উন্নীত করেছো। আমি ছিলাম বড় অধপতিত তোমার কৃপায়। আর চিন্তা করুন, ছিল প্রভুপাদ যদি না থাকতো, আমরা কি আজকে এই জায়গায় বসে ভগবানের কথা বলতে পারতাম? সন্দেহ হলেই তো আমরা অন্য জগতে চলে যেতাম। ওকে, চিন্তা করুন। অনেক না চাইলাম ওরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রদ্ধা পাত্র খাইনু মেলেচ্ছ হইয়া। তিনি মহাপ্রভুকে বলছেন, হে মহাপ্রভু, তুমি তো আমাকে অনেক নাচ নাচালে, আমি একটা মেলেচ্ছ, সব থেকে নিচু জাত, আর ব্রাহ্মণেদের খাবার প্রসাদ যেটা ব্রাহ্মণেদের পাওনা, তাদের মুখ থেকে কেড়ে তুমি আমাকে দিলে। কখন হয়েছিল এই ঘটনা? অদ্বৈতাচার্যের যখন বাবা মারা গেল, যখন পিতৃ শ্রাদ্ধ করছেন অদ্বৈতাচার্য, আর শ্রাদ্ধের সময় ব্রাহ্মণকে খাওয়াতে হয়, ব্রাহ্মণকে কি দিতে হয়? উপযুক্ত পয়সা দিতে হয়, তবে নাকি বাবা উদ্ধার পায়।
লীলাটা হয়েছিল শান্তিপুর। তো যখন অদ্বৈতাচার্যের পিতা মারা গেছেন, লাইন ধরে দুদিকে অন্তত 20-30 জন ব্রাহ্মণ বসে আছে, একদম পইতে বার করে দেখাচ্ছে, এরকম ঘষছে, বাউন ঠাকুর বিশাল বাবা, বাউন আসেন তো, হ্যাঁ বিশাল ব্যাপার দেখাচ্ছে। যেন অদ্বৈতাচার্য ভগবানকে নিবেদিত ভোগ বার করে এনেছে, আমাদের এই বাউন ঠাকুরদের মধ্যে কাউকে না কাউকে দেবে, একদম হাতে জল দিয়ে খাবো। প্রসাদের থালা অদ্বৈতাচার্য নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ধরে দিল হরিদাস ঠাকুরের সামনে। হরিদাস ঠাকুর জোরাত করে ততর করে কাঁপছে, চমকে গিয়ে বলছে, প্রভু একই করলেন, একই করলেন, এ তো ব্রাহ্মণকে দেওয়া উচিত। দূরে বসেছিল মহাপ্রভু। মহাপ্রভু তখন ভাব থেকে বেরিয়ে আসলেন, চৈতন্য ভাগবতের মধ্যলীলায় বর্ণনা করা আছে। মহাপ্রভু ভাব থেকে উঠে বলল, সবার সামনে উচ্চ ঈশ্বরে চিৎকার করে বলল কি, আরে ও তো যোগ্য পাত্রেই দিয়েছে, যারা বসে আছে যদি এরা ব্রাহ্মণ হয় ফু দিয়ে আগুন জ্বালাতে বলো, যজ্ঞ কুণ্ডে হোম হবে। বলো যদি প্রকৃত ব্রাহ্মণ হয়, মুখের কথায় তার শেষ কথা। আগেকার যুগে ব্রাহ্মণ কইতে 2.5 প্যাঁচ নিল, কোথায় গেল রে, 2.5 প্যাঁচ নিল, জড়িয়ে নিয়ে এমনি করে তুলে বলবে, যাও তোমাকে অভিশাপ দিল, লোচন গোবিন্দ তোমার ভুঁড়ি শুকিয়ে যা। লোচনের ভুঁড়ি শুকিয়ে গেল। কিন্তু এখন ব্রাহ্মণ তো মানে সব হয়েছে ব্রহ্মবন্ধু। ব্রাহ্মণের বাড়িতে যারা জন্মাচ্ছে তারা ব্রাহ্মণ নয়, ব্রহ্মবন্ধু শাস্ত্র বলছে। ঠিক আছে, তো একে একে সব ব্রাহ্মণ গেল, বিড়ি টেনে টেনে চুয়ালতে ঢুকে গেছে সব, খৈনি বিড়ি টেনে টেনে চুয়াল ঢুকে গেছে, মুখ দিয়ে ফু বেরোনোর জায়গায় থুতু বেরোচ্ছে, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, বিড়ি খেয়েছে। সবার যখন হয়ে গেল তখন মহাপ্রভু বলল, হরিদাস যাও, এবার তুমি ব্রাহ্মণ কিনা পরিচয় দাও। বলো, প্রভু আমি মুসলমানের বাড়িতে জন্মেছি, আর সব থেকে নিচু কুলে জন্মেছি, নোংরা কাজ করতাম, আপনি একই বলছেন। ভগবান কাকে কৃপা করেন? দিনের অধিক কৃপা করেন ভগবান। কুলীন ব্রাহ্মণের তাই বড় অভিমান। বাউন্ডরা হস করছে, এই মুসলমানের বাচ্চাটাকে নিয়ে এ করবে তাই করবে। হ্যাঁ, এরকম অনেক লীলা আছে। এই যে আপনাদের এলাকায় রয়েছেন গোপীনাথ, এই গোপীনাথের সেবা করতেন কি নাম? অভিরাম গোস্বামী। অভিরাম গোস্বামীর স্ত্রী মালিনী দেবী, যাকে তার বাম অঙ্গ থেকে কৃষ্ণ কি করেছেন, কৃষ্ণ নিজে যেমন ক্ষমতা ধরে তার সমস্ত বন্ধুদের ওরকম ক্ষমতা দিয়েছে। আর অভিরাম গোপাল বেরিয়ে এসেছেন, তার নাম হলো রামদাস। তখন তিনি চিন্তা করছেন, কৃষ্ণ আমাকে এত ক্ষমতা দিয়েছে যে কৃষ্ণের সমসাময়িক ক্ষমতা, ঠিক আছে তাহলে আমি আমার এবার অন্তরঙ্গা শক্তিকে আবির্ভূত করাই। কৃষ্ণ যেমন তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে আবির্ভূতা করিয়েছিলেন, এই অভিরাম গোসাই তিনি তার বাম অঙ্গ থেকে তার স্ত্রী মালিনী দেবীকে আবির্ভূতা করিয়েছিলেন, করে চাবি দিয়ে সিন্ধুকে করে ছেড়ে দিয়েছিল, যাও এখন তুমি ভেসে বেড়াও, যখন আমার লীলায় তোমাকে প্রয়োজন হবে তখন তোমাকে আমি কালেকশন করে নেব। এক মুসলমানের বাড়িতে তিনি প্রতিপালিত হয়েছিলেন। লীলা রয়েছে, দেখবো, ক্লাস রেডি করে উঠতে পারিনি এখনো, এটা অনেক বড় একটা ক্লাস আছে। তো সেই মালিনী দেবী যখন এসেছিলেন, খানাকুলে ওইখানে একটা মহাভোজ করেছিল, মালিনী দেবী রন্ধন করেছেন, আর ওই পুকুর খুঁড়ে উঠেছেন গোপীনাথ। মালিনী দেবী যেহেতু অভিরাম গোসাইয়ের দেহ থেকে সৃষ্টি, তার স্ত্রী গোপালের অংশ, তাই তিনি ওই গোপীনাথের সঙ্গে কথা বলছে, কি গো গোপীনাথ, তরকারিটা বেশি লঙ্কা গেল না তো, তরকারিটা বেশ রং হয়েছে, গোপীনাথ এখানে টসটা দেখাও তো, আলোটা দেখাও তো, দেখি পোস্তটা ঠিক খাবার এলো কিনা। কথা বলছেন, কত সুন্দর লীলা অভিরাম ঠাকুরের। মালিনী দেবী আসছে, একটা ছোট লীলা বলবো, সবটা নয়, তাহলে আবার পরের দিনে ইন্টারেস্ট কমে যাবে। মালিনী দেবী খেতে দিয়েছেন সবাইকে, নিত্যানন্দ প্রভু বসেছেন, মহাপ্রভু বসেছেন, অদ্বৈত আচার্য বসেছেন, শ্রীনিবাস আচার্য সবাই বসেছেন, শুদ্ধ বৈষ্ণবগণ বসেছেন, ঠিক আছে। তখন পবনদেবকে নিত্যানন্দ প্রভু তিনি মালিনী দেবী যে প্রকৃতই অভিরাম গোসাইয়ের শক্তি, অন্তরাঙ্গার শক্তি, সেম অ্যান্ড ইকুয়াল কোয়ালিটিস, এটা বোঝানোর জন্য কি করলেন, পবনদেবকে আদেশ দিলেন, পবনদেব যাও তো, আজকালকার মেয়েরা যেটা দেয় না সেটা উড়িয়ে দাও তো, দেখেছো সব দিচ্ছে মাথায়। মালিনী দেবী পরপুরুষের সামনে ঘোমটা ছাড়া আসে না,
ঘন্টা দিয়ে খাবার পরিবেশন করছে, এক হাতে খাবারের ডিশ, এক হাতে চামচ। পর পুরুষের সামনে ঘুমটা উঠে যাওয়া একটা লজ্জার ব্যাপার, তখনকার দিনে ছিল। আর নিত্যানন্দ এই এমনি তো বিয়া লোক, যেখানে ঝামেলা সেখানে নিতাই। পবনদেবকে নির্দেশ দিল, পবনদেব যাও, চলে যাও, গিয়ে তুমি তোমার হাওয়ার দ্বারা মালিনীর ঘুমটাটা তুলে উড়িয়ে দাও, সবাই যেন মুখটা দেখে। মালিনী দেবী দু হাতের ডিশ খেতে দিচ্ছে তো সবাইকে, পবনদেব গিয়ে হুস করে ঘুমটাটা উড়াতে যাচ্ছে। মালিনী দেবী মনে মনে তার স্বামীর কাছে, প্রভুর কাছে বলল, প্রভু আমি কি করি? তখন অভিরাম গোসাই বলল কি, আরে ডোন্ট মাইন্ড, তুমি যে স্বয়ং গোপালের অবতার, তুমি যে স্বয়ং গোপালের অংশ, আমার অবতার, অংশ অবতার কৃষ্ণের অভিন্ন অভিন্ন শক্তি, তুমি তোমার আরো দুটো হাত বার করে ঘুমটাটা টেনে নাও। ঘুমটা উড়ে যাচ্ছে, দুই হাতে রয়েছে কি খাবার ডিশ পরিবেশন করছে, বাকি দুটো হাত বেরোলো মালিনী দেবী, খানা খুলে নিলা, দুটো হাত বেরোলো, ঘুমটা টেনে নিল। ঘুমটা নিচে খানটা নাচার হলো না, ঘুমটা টেনে নিল। এবার মালিনী দেবী এসে পবনদেবকে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমার এরকম ঝামেলা করো, যাও, আমি তোমার অভিশাপ দিচ্ছি, তুমি কোনোদিন আমার প্রসাদ পাবে না, তোমাকে এইভাবেই মূর্খই গোবিন্দায় নম করে খেতে হবে। তাই আজও যেদিন এখানে অনুষ্ঠান হয়, একবার হলো পবনদেব হাওয়া দিয়ে সব লন্ডভন্ড করে, নিতাই গৌর প্রেমানন্দে। আমার পাশেই এই সমস্ত লীলা রয়েছে, এরকম বহু লীলা রেডি চলছে ক্লাস। তো সেরকম হরিদাস ঠাকুর ওই জন্য এই কথা বললেন। তাই তখন তিনি বলছেন, স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জইছে ইচ্ছা হয়। হে প্রভু, তুমি তো স্বতন্ত্র ঈশ্বর, তুমি যা ইচ্ছা করো তাই তো হয়। তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। প্লিজ ব্রজেন্দ্র কুমার, ব্রজেন্দ্র কুমার, ব্রজের কৃষ্ণ কে? বিভোজ মুরালীধর শ্যামসুন্দর কৃষ্ণ। তাই বলছে তুমি জগৎকে যখন নাচাও, সবাই সেইভাবেই নাচে। অনেকে নাচাইলাম রে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রদ্ধা পাত্র খাইনু মেলে চইয়া। আমাকে অনেক নাচিয়েছ তুমি। এবারে কি করবে না, এক বাঞ্ছা হয় মোর বহুত দিন হইতে, লীলা সম্বরিবে তুমি নয় মোর চিত্তে। হে প্রভু, দেখুন যারা খুব ক্লোজ মেশে, যারা খুব নিকট, পুরুষ মহিলা হোক, স্বামী স্ত্রী হোক, প্রেমিক প্রেমিকা হোক, বন্ধু বান্ধবী হোক, মা ছেলে হোক, যে কোনো সম্পর্কে যারা খুব ক্লোজ, মানে সেই আত্মার সঙ্গে একদম আত্মার রিলেশন। তোর খিদে পেয়েছে কিনা আমি তোর মুখটা দেখি বুঝে যাচ্ছি, তুই রেগে গেছিস না ভালো আছিস। এরকম অনেক বন্ধু বান্ধবী আছে কিনা, প্রেমিক প্রেমিকা এরকম আছে কিনা, আছে কিনা? তাই হরিদাস ঠাকুর বুঝতে পারছেন, এবারে প্রভু তার পাত্তারি গুটাবে, এবারে প্রভু এই জায়গা থেকে পাত্তারি গুটাবে, আর প্রভু চলে গেলে আমি বাঁচতে পারবো না, অসম্ভব। শ্রীকৃষ্ণ বিহনে রাধিকার দশা, আমি তো সইতে নারী, আমি সইতে পারবো না, রাধারানীর মতো আমি কান্না করে মরে যাব, পাগল হয়ে যাব। তাই তিনি বলছেন, আমি বুঝতে পারছি প্রভু, মহাপ্রভু আপনি এবার এই জগৎ থেকে অপ্রকট হবেন, চলে যাবেন। সেই লীলা প্রভু মরে প্রভু না দেখাইবা, তুমি কথা দাও, আমি তোমার কাছে কোনোদিন কিছু প্রার্থনা করিনি, আমি যেন তোমার মৃত্যু, ভগবানের যদি মৃত্যু হয় না, বোঝার সাথে বলছি, তোমার অপ্রকট যেন আমাকে দেখতে না হয়, আপনার আগে মোর শরীর করিবা, আপনি কথা দিন আমি যেন তোমার কোলে মাথা রেখে তোমাদের মুখ দেখতে দেখতে তোমাদেরকে হৃদয়ে ধারণ করতে করতে দেহত্যাগ করতে পারি। কারণ তুমি যদি আমার আগে মরে যাও, তাহলে তোমাকে দেখে আমি ঠিক থাকতে পারবো না, লোকে আমাকে পাগল বলবে, উন্মাদ বলবে, আমি যে কি করব কি না করব নিজেই জানি না। তাই তোমার কাছে আমি সারা জীবন কোনো মাইনে নিইনি, আমি সারা জীবন কোনো মাইনে নিইনি, আমি তিনটে বর প্রার্থনা করছি। কি? হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়নে দেখিমু তোমার ও চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিমু
শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, প্রভু মুই এইভাবে ছাড়িব পরাণ। যদি মরতে হয় বাবা এইভাবে মরো, হাসপাতালের বেডে শুয়ে মরলেও যেন এইভাবে কৃষ্ণ দর্শন করতে করতে মারা যায়। মৃত্যুর মধ্যে কোন মৃত্যু শ্রেষ্ঠ? যে মৃত্যুতে কৃষ্ণকে দর্শন হয়। তিনি বলছেন আমাকে তিনটে বর দাও। কি না, হৃদয়ে তোমার চরণ কমল আমি ধারণ করব। এটা কালকের দিনে লীলা। কালকে যেখানে ক্লাস হয়েছে সারা করতে পারিনি, অনেক বড় লীলা, তো আজকেও সারা হবে না, আবার কাল পরশু দুদিনে হবে। তোমার সেই চরণ আমি যেন হৃদয়ে ধারণ করতে পারি, নয়নে তোমার চন্দ্র বদন দর্শন করতে পারি। ভগবানের মুখ চাঁদের মতো, তোমার সেই সুন্দর মুখ যেন আমি চোখে দেখতে পাই, এবং জিহ্বায় তোমার কি উচ্চারণ করতে পারি। কোথায় গেলে গো? আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের পিন নাম্বার এত গো, এটিএম এর নাম্বার এত গো। মুখে উচ্চারিমু, মুখে উচ্চারিমুখী শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, সবেতেই হয়। কিন্তু আপনাকে প্রশ্ন দেয়া হবে, বলছে মুখে উচ্চারিম শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। কোথাকার জল গন্ধ। প্রভু মুই এইভাবে ছাড়িব পরাণ। হে প্রভু, আমি এইভাবে প্রাণ ত্যাগ করতে চাই। মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, পাবন গৌরীতাই কি গঙ্গরাম কি, মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন মোর করো দয়াময়। তোমায় যদি আমাকে কৃপা করতে চাও তাহলে এই কৃপা করো। কি কি চাইলো? পেছন থেকে বলেন, যারা ঘুমাচ্ছেন তারা বলেন। কারা ঘুমাচ্ছেন হাত তুলুন, আর কেউ হাত তুলে না। কে কে ঘুমাচ্ছেন? তিনটে ইচ্ছা চাইলো হরিদাস ঠাকুর। আচ্ছা, যারা ঘুমাচ্ছেন না জেগে আছেন তারাই বলেন, একে একে হাত তুলে বলেন। কে বলবেন? দত্ত মাতাজি বলেন। মুচকি মুচকি হাসি দিলে হবে না, বলতে হবে। কি রে, চরণ দর্শন শোনেননি? কেউ তো লেখেননি একদমই, আর শুনেন এই কান দিয়ে ঢুকেছে, এই কান দিয়ে বেরিয়ে চলে গেছে ফুরুত করে। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। কি বলেছে? তিনি বলছেন হৃদয়ে ধরিনু তোমার ওরাঙা চরণ। তিনি বলছেন না, নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন। বুকে, হৃদয় মানে মুখ, এতে ধরবো তোমার পা, আর চোখ দিয়ে দেখবো তোমার মুখ। আর মুখ দিয়ে কি বলবো? মুখে উচ্চারিম শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, প্রভু মুই এইভাবে ছাড়িব পরাণ। তিনটে জিনিস, আমি চোখ দিয়ে তোমার মুখ দেখব, হৃদয়ে তোমার চরণ ধরবো, আর মুখে তোমার নাম উচ্চারণ করব। যদি দিতে হয় আমাকে এই তিনটে দাও, আমি আর কিছু চাই না। আমার শরীরও চাঙ্গা হয়ে যাবে, মনও চাঙ্গা হয়ে যাবে। এই নিজ দেহ মোর করুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। আমার এই জঘন্য দেহ তোমার সামনে পতিত হোক, তুমিই কেবল আমার এই বাসনা পূরণ করতে পারো। ভালোবাসার লোক, কাছের মানুষ যদি আপনাকে বলে, হ্যাঁ গো আমি যদি মরে যাই তোমার সুবিধাই হবে, বলো। মাতাজিকে বলবেন, বলো কবে থেকে তো মুখে বলছো, একদিনে কি হয়ে দেখিয়েছ, জ্বালাচ্ছ কম। কিন্তু এদের দুজনের সম্পর্কটা কি? প্রকৃত প্রেমের সম্পর্ক। ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক হচ্ছে প্রেমের সম্পর্ক। তাই যখন মহাপ্রভুর কাছে এই বরগুলো প্রার্থনা করছে, মহাপ্রভু হাউ হাউ করে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে হরিদাসকে বারবার বলছে, হরিদাস তুমি চুপ করো, কেন এগুলো বলছো? প্রভু কহে, হরিদাস যা তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই করিবে। মহাপ্রভু তো বুঝতে পারছে কথাটা খারাপ হলেও ঠিক, আমি তার কয়েকদিনের মধ্যেই আমার লীলা সম্বরণ করব।
তাই হরিদাস আমাকে এত ভালোবাসে, ও আমার আগে চলে যাক, নাহলে আমার ভক্ত আমার জন্য পাগল হয়ে আকুল হয়ে কান্না করবে, এটা আমি দেখতে পারবো না। অনেক সময় দেখবেন প্রকৃত ভালোবাসার মানুষকে আপনি বিষ খাইয়ে মেরে দিচ্ছেন, এতে কোনো অপরাধ নেই। কেন? এই যে আমরা কি করি, কোন রোগীর যখন ক্যান্সার হয়ে যায়, আমরা যে ওষুধ দিই কি মনে করছেন? সুস্থ হওয়ার জন্য। আমাদের বাইরে বলতে নিষেধ। ট্রপিক্যাল মেডিসিন যেটা রয়েছে কলকাতায়, ট্রপিক্যালে যে ক্যান্সারের চিকিৎসা হয়, সেখানে প্রশ্ন করবেন, বা আমরাও জানি কি না, আমরা যে ওষুধগুলো দিই ওষুধগুলো খেয়ে যাতে আপনি 10 মাস না বাঁচেন, ধীরে ধীরে 6 মাসেই যেন মরে যান। তার মানে আপনাকে আমরা কি করছি? বিষ দিচ্ছি, যেটা খেয়ে আপনি তাড়াতাড়ি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। অনেক সময় প্রেমিক প্রেমিকার কাছে বা প্রেমিকা প্রেমিকার কাছে বলে, এই যন্ত্রণা, এই জ্বালা, তোমার বিরহ আমি সহ্য করতে পারছি না, তুমি এক কাজ করো, ফিঙ্গার চিপস ভেজে দাও। ফিঙ্গার চিপস খান একাদশীর দিন, ফিঙ্গার চিপস ভেজে দাও, আর তাতে একটু ওরকম কিছু মাখিয়ে নিজের হাতে খাইয়ে দাও, যাতে আমি তোমার মুখ দেখতে দেখতে আর ভগবানকে হৃদয় ধারণ করতে করতে জড়জগৎ ত্যাগ করে গোলক বৃন্দাবনে গিয়ে 206 নম্বর রুম খুলে বসে থাকি। কবে তুমিও আসবে আর তোমার হাতটা ধরে রথ থেকে নামিয়ে চলো। এখানে আর কোনো ভয় নেই, এখানে কেউ তোমাকে আমাকে দেখে টোন মারবে না, কারণ তুমি আর আমি চলো ভগবানের সেবায় মেতে যাই। তাই হরিদাস ঠাকুরকে বললো, তুমি যা চাইবে কৃষ্ণ তোমার সবকিছু ফুলফিল করবে, কিন্তু আমার যা কিছু সুখ সব তোমার লইয়া, তোমার যোগ্য নহে যাবে আমায় ছাড়িয়া। এবার মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলছেন, কিন্তু হরিদাস, আমার জীবনের যা কিছু সুখ, যা কিছু আনন্দ, সে তো তোমাকে নিয়েই। আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, সূর্যমুখী তেল কিচ্ছু চাই না, তুমি আমার কাছে থাকো, এতেই আমার সব থেকে বড় আনন্দ। প্রকৃত ভালোবাসে যারা, তারা এমন কথা বলে কিনা, যা ধান্দায় রয়েছে, আংটি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ফ্ল্যাট লিখে দাও, তাই না? বলছে আমার কিছু চাই না, তুমি আমার জীবনে থাকো, তুমি আমার কাছে থাকো, আমার এটাই সব থেকে বড় পাওনা। তাই বলছে, কিন্তু আমার সমস্ত সুখ তো তোমাকে নিয়ে হরিদাস, তুমি আমাকে ছেড়ে চলে যাবে, এটা কি তোমার উপযুক্ত বাসনা? তুমি মরে যাবে, জগতে একদিন তো সবাই মরবে হরিদাস, কিন্তু তুমি আগে মরে যেতে চাইছো, তুমি চলে গেলে আমি একা কি করে আনন্দ করব বলো? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাবে, কি করে আনন্দ করব বলো? দেখুন, প্রেম করার জন্য একটা মেয়েকে প্রয়োজন পড়লো না, একটা পুরুষের একটা স্ত্রীকে প্রয়োজন পড়লো না, শুধু কিসের প্রয়োজন পড়লো? ভক্তি। হরিদাসও পুরুষ, ইনিও পুরুষ, কি হলো? প্রেম হচ্ছে কিনা? হ্যাঁ, বলছে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, এটা কি তোমার উপযুক্ত বাসনা? চলো না দুজন একসঙ্গে মিলে যে কদিন থাকি, হাতে হাত ধরে ভাবের প্রেমের বিনিময় করি। চরণে ধরি কহে হরিদাস, না করি মানা, অবশ্য মদমে প্রভু করো এই দয়া। হরিদাস জানে না, মহাপ্রভুর কথায় আমি আর বাঁধবো না, আমি আর উল্টো পাল্টা দিকে যাব না। মহাপ্রভু অনেক কথা বলে আমাকে ঘুরিয়ে দেবে। তোমার এই মিষ্টি মুখের হাসি, তোমার এই সাদা দাঁতগুলো এত সুন্দর লাগে, যখন তুমি মুচকি মুচকি হাসো, তখন সেটা দেখে আমি পাগল হয়ে যাই। না না, আমি আর ওদিকে তাকাবো না, তুমি আমাকে মুক্তি দাও। কেন না, আমি জানি তুমি একদিন আমাকে দুম করে ছেড়ে চলে যাবে। তুমি আমার কাছ থেকে যখন চলে যাবে, তখন তোমার বিরহ আমি সহ্য করতে পারবো না। তাই মহাপ্রভুর পাদপদ্ম জড়িয়ে ধরে হরিদাস ঠাকুর বললেন, প্রভু তুমি তোমার মায়া জাল আমার উপর আর বিস্তার করো না প্রভু, তোমার মায়া আর তুমি বাড়িও না প্রভু। মোবাইলটা রাখ প্রভু, রাখ, ভেঙে দেবো, রাখো। তখন তিনি বলছেন, এই অধমকে তুমি দয়া করে কৃপা করো, মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলায় সহায় কোটি ভক্ত হয়। হরিদাস বলছেন, আমার শ্রদ্ধা সম্পদ শত শত মহাজন রয়েছে, তোমাকে ভালোবাসার তো অনেক লোক আছে,
তোমাকে ভালোবাসা অনেক লোক আছে না? মহাপ্রভুকে কি শুধু হরিদাস একাই ভালোবাসতো, আর কেউ ভালোবাসে না? হরিদাস বলছে তোমাকে ভালোবাসার অনেক লোক আছে, তোমার ছেলে আছে, তোমার মা আছে, বাবা আছে, কাকা আছে, পিসি আছে, জ্যাঠা আছে, দাদা আছে, মেসো আছে, মাসি আছে, দুনিয়ার গোষ্ঠী আছে তোমাকে ভালোবাসার। যাদের পাদ পদ্ম মস্তকে ধারণ করতে পারলে আমি সার্থক হই, সেই সব শুদ্ধ ভক্তরা আছে, তারা সকলে তোমার লীলায় তোমাকে সহায়তা করবে। আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমা হেন যদি এক কীট মরি গেল, এক পিপীলিকা মইলে পৃথিবীর কাহাহানি হইল। হে প্রভু, আমার মতো একটা ক্ষুদ্র কীট যদি মরে যায় তাহলে ক্ষতি কি হবে? একটি পিপীলিকা মরে গেলে পৃথিবীর কি কোনো ক্ষতি হয়? হয় কোনো ক্ষতি হয়? আমরা প্রচার কার্যে যদি ধরুন আমরা এইভাবে প্রচারে সহায়তা করছি, হঠাৎ কালকে সকালেই হয়তো শুনলেন আমি হরে কৃষ্ণ হয়ে গেছি, তো আমার মতোই নগণ্য একটা মানুষ যদি চলে যায় ইসকনের, তাতে কি হবে? শ্রীশ্রীমৎ জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের কি সমস্যা হবে? প্রচারে কোনো সমস্যা হবে? কিচ্ছু হবে না। কিন্তু আমি যদি আমার এই শরীর চাঙ্গা থাকতে থাকতে ভগবানের এই নিত্য লীলায়, গুরুদেবের এই সুন্দর লীলায় প্রবেশ করতে পারি, সম্রাট কুলশেখরের মতো প্রার্থনা। সম্রাট কুলশেখর কি বলেছিলেন? যে আমার শরীর যখন চাঙ্গা, হে প্রভু আপনি তখন আমাকে গ্রহণ করুন, তাহলে একটি পিপীলিকা মরে গেলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না। ভক্তবৎসল প্রভু তুমি মই ভক্তভাস, অবশ্য পুরাবে প্রভু মোর এই আস। হরিদাস জবাব করে বলছেন, হে প্রভু তোমার নাম হচ্ছে ভক্তবৎসল। আমরা বলি না ভজ ভকত বৎসল, কি বলি? ভজ ভকত বৎসল শ্রী রাধা কৃষ্ণ বলি কি? রাধা কৃষ্ণ মনের ইচ্ছা পূরণ করবে না। রাধারানীর টাইম নেই আপনার কথা শোনার, কৃষ্ণর টাইম নেই আপনার দিকে তাকাবার। কৃষ্ণ কার দিকে তাকিয়ে থাকে? বুঝেছেন? দিদিএল যে নয়, তুই দেখা তুই জানা সনম বলবে না, সে সবসময় রাধারানীর দিকেই তাকিয়ে থাকে, একদিকেই। আর রাধারানীও তার সেবায় থাকে, তাকে খুশি করার জন্য। কিন্তু গৌরাঙ্গ নিত্যানন্দ আপনার দিকে তাকাবে, জিজ্ঞেস করবে, কিরে কি হয়েছে বল, মন খারাপ কেন? তুই আসতে পারছিস না না মরতে? ঠিক আছে, ছাদে নিয়ে গিয়ে ঠেলে দে, ঝামেলা চুকে যাক। বলছে, হে প্রভু তুমি ভক্ত বৎসল, আমি তোমার ভক্তের আভাস মাত্র, আমার মধ্যে কোনো ভক্তির লেশ মাত্র নেই, কিন্তু দয়া করে তুমি অবশ্যই আমার এই আশা পূর্ণ করো। এই কথা শুনলেন, শুনে মহাপ্রভুর মন বড় খারাপ। আপনি আপনার প্রিয় মানুষের কাছে বলেছেন যে দেখো আমি আজ রাত্রিরেই কিন্তু তোমার হাতেই রান্না করা খাবার খেয়ে দেহত্যাগ করব। অনেক কষ্টে তাকে রাজি করিয়েছেন, কি মনে হবে তার? সে রান্না করবে, হাসবে, বারবার মনের কষ্ট হবে, চোখের জল পেয়েছে। মহাপ্রভু কাঁদছেন, হরিদাস আমাকে ছেড়ে চলে যাবে, আমি কাকে নিয়ে থাকবো? আমি তো ওর কাছে আমার মনের ভাব বলতাম, আমার তো মনের কথা বলার লোক কেউ নেই। মহাপ্রভু হরিদাসের কাছে প্রত্যেক দিন আসতেন, যেন ভাত হজম হবে না না এলে। সকাল আসতো দাঁত মাইতে মাইতে, এসে দাঁতুন দিয়ে যেত, মাথা ঠিকই আশীর্বাদ করতো। আবার দুপুরে প্রসাদ পাঠাতো, চান করতে যাওয়ার সময় দেখা করতো, কিন্তু যাবি নাকি, তাহলে যাই দুদিন একসঙ্গে চান করতে। আবার সন্ধ্যেবেলা হরিনাম করতো, হরিদাসের সঙ্গে দেখা করে প্রসাদ খাইয়ে দিয়ে যেত, এত ভালোবাসতো। আর আজকে সেই হরিদাস তাকে বলেছে, প্রভু আমি দেহত্যাগ করবো, তুমি কৃপা করো। মহাপ্রভুর বড় মন খারাপ। মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপনে, ঈশ্বর দেখিয়া কালী জীবন দর্শনে। তিনি জানেন এই ঘটনাগুলো ঘটেছিল পরশুর দিনের। তিনি জানেন আগামীকাল সেই দিন, যেই দিন আমার প্রিয় মানুষটা আমাকে ছেড়ে এই জগৎ থেকে চলে যাবে। চিন্তা করো, মহাপ্রভুর মনে কষ্ট হচ্ছে, তবু তিনি বলছেন ঠিক আছে, দেখি কি করা যায়। তবে মহাপ্রভু তারে করিয়া লিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা আগমন। হরিদাসকে জড়িয়ে ধরেছে, বুকে জড়িয়ে ধরে হরিদাসও কাঁদছে আর মহাপ্রভুও কাঁদছে, একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। কেউ বুঝতে পারছে না কেন কাঁদছে, কি কারণে কাঁদছে, কি মনের ভাষা। প্রাতঃকালে ঈশ্বর দেখি ভক্ত সবল হইয়া,
হরিদাস দেখিতে আইলো শীঘ্র করিয়া। আজকে হরিদাসের দেহত্যাগ ছাড়া করে দিয়ে আপনাদের প্রসাদের ব্যবস্থা, না 10 মিনিটের মধ্যেই সেরে দেবো। পরের দিন সকালবেলা জগন্নাথ দেবকে মহাপ্রভু দর্শন করলেন। কত সুন্দর দেহত্যাগ! জগন্নাথ দেবকে দর্শন করলেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তদেরকে সঙ্গে নিলেন। এই সবাই চলে আসবে আজকে, আমরা যেমন গ্রুপে দিয়ে দিই আজকে অমুকের বাড়িতে নামাত্ম, সব ভক্তদের চরণ অনুরোধ সবাই এই টাইমে চলে এসো। অনুরোধ না বললে যদি বলি সব ভক্তদের আদেশ, বাবা প্রভু আবার আদেশ করছে গো, তোর বাপের চাকর নাকি, অনেক ব্যাপার হবে, অনুরোধই করতে হবে চরণ ধরে। তাতেও সব আসছে বিকাল 5টা, 5:30, 6টা। আমার মা বাপকে উদ্ধার করতে আসছে। ভগবান চলে আসছে 3টে, ভক্তরা আসছে 6টায়। দরকারটা কার? ভক্তদের ভগবানকে দরকার না ভগবানের ভক্তকে দরকার? আপনারা নিজেদের মেন্টালিটি চিন্তা করুন, হচ্ছে কিনা? সব জায়গায় হচ্ছে এটা। আমরা ঠাকুর ঠুকুর সাজিয়ে নিয়ে বসে আছি, দোকানে মিষ্টি সাজিয়ে বসে আছি, খদ্দের নাই। কি হবে রে গোপীনাথ? আপনি গোপীনাথ নয়, গোপীনাথকে জিজ্ঞেস করছেন, এ গোপীনাথ কি করবো রে, খদ্দের নাই যে। তাই গোপীনাথ চুপ করে বস, খদ্দের আসবে। 2 গোপীনাথের কথা হচ্ছে। তো যাই হোক, তিনি মহাপ্রভু গ্রুপে মেসেজ দিয়ে দিলেন, গৌরনীতা গ্রুপে মেসেজ দিয়েছিলেন, চলো আজকে এক বৈষ্ণব দেহত্যাগ করবে, চলো দেখতে যাই। বৈষ্ণবের দেহত্যাগ আর বৈষ্ণবের আবির্ভাব দুটোই আনন্দের, দুঃখের নয়। হরিদাসে দেখিতে আইলো শীঘ্র করিয়া, সবাই গুরুর করে চতুর্দিকে যা সমস্ত ভক্তরা ছিল সবাই দেখতে চলে এলো হরিদাস ঠাকুরকে। হরিদাসের আগে আসি দিলা দর্শন, হরিদাস বন্দিলা প্রভু আর বৈষ্ণব চরণ। হরিদাস ঠাকুর বসে আছেন, যখনই দেখলেন অগণিত ভক্ত এসেছেন, মহাপ্রভু এসেছেন, তিনি প্রণাম নিবেদন করলেন, ভক্তদের চরণে বৈষ্ণব প্রণাম জানালেন আর মহাপ্রভুকে প্রণাম জানালেন, তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, হরিদাস তুমি কেমন আছো? কি গো তুমি কেমন আছো? হরিদাস মনে মনে সিদ্ধান্ত করেছে, আর নয়, এই সুযোগ সমস্ত বৈষ্ণবকে দর্শন করে, ভগবানকে দর্শন করে দেহত্যাগের থেকে বড় কিছু হতে পারে না। এই সুযোগ। মহাপ্রভু জিজ্ঞেস করছে, তুমি কেমন আছো? হরিদাস ঠাকুর উত্তর দিলেন, হে প্রভু, সবই তো আপনার কৃপা। অঙ্গনে আরামবিলা প্রভু মহা সংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন অনর্পণ। হরিদাস ঠাকুরের শ্রী অঙ্গনে মহাপ্রভু কি করলেন? কীর্তন আরম্ভ করলেন, হরিনাম সংকীর্তন। বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছেন, নাচছেন। আর কি হচ্ছে? স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ হরিদাসে দেরি করে নাম সংকীর্তন। যার জন্য কে বেড়া সংকীর্তন লীলাও বলে। বেড়া মানে কিছু একটা জিনিসকে মাঝে রেখে গোল করে ঘোরা। আমরা তুলসী প্রদক্ষিণ করি, যেমন সব ভক্তরা তুলসী পরিক্রমার মতো হরিদাস ঠাকুরকে মাঝে বসিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে প্রদক্ষিণ করছেন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। রামানন্দ রায় ভট্টাচার্য প্রমুখ সমস্ত মহান ভক্তদের সামনে চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের মহান মহান কোয়ালিটিস, গুণ বর্ণনা করছেন। হরিদাস ঠাকুর এই, হরিদাস ঠাকুর সেই। হরিদাস ঠাকুর অ্যাকচুয়াল কে? কে বলেন, পেছনে বলেন। হরিদাস ঠাকুর তিনি ব্রহ্মার অবতার, তাই না? হরিদাসের গুণ কহিতে প্রভু হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বারে মহাসুখ। কারণ প্রভু জানে কি করিলে ভক্তের গুণগান জীবের হয় ত্রাণ। আমরা যদি ভক্তদের গুণগান করি তাহলে আমরা এই জগৎ থেকে উদ্ধার পাবো, কিন্তু আমরা সেটা করি না। যদি দেখি চঞ্চল দাঁড়িয়ে আছে একটা লেডি কনস্টেবলের সঙ্গে, ব্যাস বাবা দেখেছি চঞ্চলকে দাঁড়িয়ে ফিস গুজগুজ করতে, হতেই পারে, এটাও সার্ভিস, মেয়ে পুলিশের সঙ্গে থাকতেই পারে। আমার জীবিকা নিয়ে আর বলছি না, আমার তো দিন রাতি চব্য এরম চলছে, আমার আর কি বলি বলো। তোমার তো তবু ওপেন, আমার তো আর ঘরের মধ্যে ঢুকতে হয়। আছে এরকম, প্রভুকে দেখলাম পর্দা টেনে দিয়ে ঢুকে পড়লো,
আরে ভাইয়া তোমার জীবিকা কি করবো, আমাদের যেতেই হবে, তাই না? আমরা আমাদের এই কলিযুগে আমাদের চোখকে এত নষ্ট করে ফেলেছি যে আমরা সবসময় প্রতিটা সম্পর্ককে খারাপ ছাড়া ভালো চোখে দেখি না। কেন? আমাদের মানসিকতা এতটা নোংরা, এতটা নীচ, এতটা জঘন্য হয়ে গেছে। আমরা ভক্তের গুণগান করি না, ভক্তের দুর্নাম করি। আর ভক্তের দুর্নাম করলে কোনোদিন এই জগৎ থেকে আমরা উদ্ধার পাবো না। ভগবান গীতাতে বলছেন, মনুষ্যনায়ন সহস্র সুপশ্চিত যতচিৎ সিদ্ধায়ে, সহস্র সহস্র ভক্তের মানুষের মধ্যে কদাচিৎ একজন আমার ভক্ত হয়, আর তুমি কিনা সেই ভক্তের নামে দুর্নাম করছো। হ্যাঁ, তোমার তো সাহস মন্দ নয় রে ভাই। কিন্তু আমাদের কোনো ভয় নাই, আমরা চালিয়ে যাই আমাদের কাজ, যার জন্য আমাদের কোনো গতি নাই নরক ছাড়া। যতই করি মালা ঝোলা, চলে যায় হয়ে যায় কলির চালা। যতই করি মালা ঝোলা, হয়ে যায় কলির চালা। তো সেই জন্য হরিদাসের গুণে সবার বিস্মিত হয় মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। হরিদাসের এত কোয়ালিটি শুনে সব ভক্তরা হরিদাস ঠাকুরের চরণ বন্দনা করছেন। হরিদাস নিজাগ্রতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখ পদ্মে দিলা। হরিদাস দেখছে এবার স্বয়ং মহাপ্রভু খুশি হয়েছেন, আনন্দ পাচ্ছেন আমার কথা বলে। এই সুযোগ হরিদাস খপ করে মহাপ্রভুর হাত দুটো ধরলো, ধরে নিজের সামনে বসালো। এই আমার কাছে বসো তো তুমি। মহাপ্রভু দাঁড়িয়ে আছে, বললো না বসবো না। ঠিক আছে, আমার কাছে দাঁড়াও চুপ করে। হরিদাস বসে আছে, মহাপ্রভুকে সামনে দাঁড় করে, যাই দাঁড়াও, দাঁড়াও তুমি দাঁড়াও। আর ভক্তরা গোল করে মহা সংকীর্তন করছেন, হরিনাম সংকীর্তন করছেন। দাঁড় করিয়ে মুখের দিকে তাকালো। কি চেয়েছিল? মৃত্যুর সময় আমি যেন এই চোখ দিয়ে তোমার কি দেখবো? ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। কি দেখবো? নয়নে হেরিম তোমার ও চাঁদ বদন। মুখটার দিকে তাকালো, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিলা। সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তক ভূষণ। তিনি কি করলেন? মনে মনে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, তার পা দুটো কেরম করে ধরলেন। মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, আর কি করলেন? ডান হাতটা বাড়িয়ে আপনাদের চরণগুলো দিন, এরম করে ধরে সবার চরণ নিয়ে মাথায় হাত বোলাচ্ছে। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্তা শেষ এই তিন সাধনের বল। মাথায় বুলালো হরিদাস। কোথায় যাবে? শ্বশুরঘর, ভগবানের কাছে যাবে। কি এনেছো? ভক্ত পদ ধুলি। আরে দাও 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 দাও, ভগবান পর্যন্ত নিতে যাবে। তুমি আমার ভক্তের চরণ ধুলি এনেছো, আর বিশাল জিনিস এনেছো, চলে যাবে। ভক্তদের পদরেণু মস্তকে ধারণ করলেন, আর মহাপ্রভুকে রাম করলেন। আর কি বললেন? শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলেন বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জল আধার। এরাম করে ধরে আছে পা, ভক্তদের চরণ ধরে নিয়েছে। আর এইভাবে এই যে বাড্ডার দিকে সবাই তাকান, এটা ভগবান মহাপ্রভুর মুখ। এই যে এটা চলছে 50 ওয়াট, তাকান, তাকিয়ে রয়েছে, তাকিয়ে কাঁদছে। ওদিকে তাকানো যাচ্ছে না, এত জোর। তাকিয়ে মহাপ্রভুর সেই নাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধীরে ধীরে উচ্চারণ করছেন। আর চোখ দিয়ে জল বেরোচ্ছে, জল গড়াচ্ছে। মুখে বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রমণ। আহা, চিন্তা করুন, মুখে জড়িয়ে ধরলো পা, মুখের দিকে তাকিয়ে বারবার বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ। ফিনিশ। তো আমাদের সকলেরই ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, যাতে আমরা অন্তত জীবনের অন্তিমে ভগবানকে বা ভগবানের এই পারিষদ বর্গকে চোখের সামনে দর্শন করে দেহ ত্যাগ করতে পারি।
যখনই এই ধরনের করতে করতে হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ ধরে দেহত্যাগ করে লুটিয়ে পড়ে গেলেন, মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ, বিষ্ণের নির্যাস সরার হইল স্মরণ। সবাই তখন ভাবলো কি, বিষ্ণুদেব যেমন দেহত্যাগ করেছিলেন ভগবানকে সামনে দেখে, হরিদাস ঠাকুর সেইভাবে দেহত্যাগ করলেন। তখন সবাই বলে উঠলো কি, হরি কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইল বিহ্বল। মহাপ্রভু তখন পাগল হয়ে গেল, হঠাৎ আমার প্রেমিক, আমার প্রেমিকা আজকে আমাকে ছেড়ে চলে গেছে। তিনি জড়িয়ে ধরলেন, আর সবাই বলতে লাগলো হরি বল কৃষ্ণ কৃষ্ণ। কেউ হাই হাই করলো না। হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাসকে কোলে করে নাম তুললো মহাপ্রভু, তুলে কি করলো, হরিনামের সঙ্গে তিনি নৃত্য করতে লাগলেন, নাচতে লাগলেন। দুঃখ করলেন না, কারণ তিনি জানেন ও কোথায় গেছে। ও কোনো নরকে যায়নি, ও কোনো উল্টো পাল্টা জায়গায় যায়নি। ও কোথায় গেছে, আমার নিত্য ধাম নিত্য আলয়, সেখানে গিয়ে তিনি আমার নিত্য পারিষদত্ব লাভ করেছেন। প্রভুর আবেশে অবশ সর্বভক্তগণ, প্রেমাবশে সবে নাচে করেন কীর্তন। এই মতে নিত্য প্রভু কইলা কতক্ষণ, সরল গোসাইয়ের প্রভু রে করাইল সাবধান। স্বরূপ দামোদর বুঝতে পারলেন মহাপ্রভু কিন্তু এই আচরণ করছেন পাগলের মতো। এটা নর্মাল নয়, এটা নর্মাল নয়, এই আচরণটা নর্মাল নয়। এখন মহাপ্রভুকে কন্ট্রোল করতে হবে। তখন স্বরূপ দামোদর এসে মহাপ্রভুকে কন্ট্রোল করবেন। হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেল কীর্তন করিয়া। সমুদ্রে নিয়ে গেলেন, সুন্দর করে হরিদাস ঠাকুরকে সমুদ্রে নিয়ে গিয়ে পৌঁছলেন। আগে মহাপ্রভু চলেন নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণ সাথে। মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করলেন। আজ তার প্রেমিক বা আজ তার প্রেমিকা এই জগৎ থেকে তাকে ছেড়ে চলে গেছে। কীর্তন আর নৃত্য করেছেন। আমি আমার মাকে বলেছিলাম, বাবা মরলে কিন্তু তোমাকে এখন নাচতে হবে। আমার মা আমার কথা রেখেছে। থ্যাংক ইউ। তো হরিদাসে সমুদ্র জলে স্নান করাইলা, প্রভু বাহে সমুদ্র এই মহাতীর্থ হইলা। তখন থেকে সমুদ্রের প্রতি অভিশাপ ছিল, বিরজার অভিশাপ ছিল সমুদ্রের প্রতি। তাই সেই অভিশাপকে খণ্ডন করে সমুদ্রকে মহাতীর্থ ঘোষণা করলেন মহাপ্রভু। আর বললেন আজ থেকে এই সমুদ্র মহাতীর্থ হলো, যে এই সমুদ্রে স্নান করবেন সে পুণ্য লাভ করবেন। হরিদাসের পাদদাগ পেয়ে ভক্তগণ, হরিদাসের অঙ্গে দিলে প্রসাদ ও চন্দন। হরিদাসকে স্নান করালো, সমাধির আগে চান করায় না, পুরানোর আগে চান করায়, হ্যাঁ সেরাম হরিদাসকে চান করালো। সব ভক্তরা হরিদাসের পা ধুইয়ে দিল। আর পা ধোয়া, পাদদাগ মানে স্নান জল, হরিদাসের পা ধোয়া জল সবাই গ্রহণ করলো। আর হরিদাসের গলায় ভগবানের দেওয়া প্রসাদী মালা, আর হরিদাসের কপালে চতুর্দিকে চন্দন লাগিয়ে দিল। দৌর করার প্রসাদ বস্ত্রে অঙ্গ দিলাম, বালুকার গর্ত করি তাহে সোয়াইলা। বালিতে গর্ত করলো করে হরিদাসের সমাধি মন্দির, যেটা স্বর্গদ্বার রোডে রয়েছে, গেছেন তো, সেখানে আমরা ভক্তরা বসে কীর্তন করি। কেন? হরিদাস কীর্তন পছন্দ করেন। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন। চারটা বেজে গেল। বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। তখন সবাই আনন্দে নৃত্য করছেন। হরি বল বলে গৌর রায়, আপনি শ্রীহস্তে বালু দিয়া কান্না আর গায়। হরিদাস ঠাকুরকে শুইয়ে দিয়েছে। শুইয়ে দিয়ে মহাপ্রভু নিজের মুখে বলছেন হরি বল বলতে বলতে নিজের প্রেমিকের বা নিজের প্রেমিকার সমাধি নিজে দিচ্ছেন আর কান্না করছেন। মহাপ্রভু কান্না করছেন, আর সবাই মহাপ্রভুর কান্না দিয়ে, কান্না দর্শন করে সবাই আনন্দে হরিনাম সংকীর্তন করলেন। তো আমরা পরবর্তী দিনের রামকৃষ্ণ ক্লোজ করুন, বন্ধ করুন। তো আমরা আগামী দিনের ক্লাসে সেভ করতে পারো তো? আমার কাছে নিয়ে এসো। আমার কাছে কিছু খুলতে হবে, আমার কাছে আনো।
যাস কোথায়, এগুলো বলতে থাকে না তোদের?